আচ্ছা, তাহলে আজকে আমরা করব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের কিছু আগের দিন বলেছিলাম ওই ইয়ে করাতে গিয়ে, আগের দিন যখন আমি ওই গেট করাচ্ছিলাম আমি কিছু ফর্মুলা বলেছিলাম। তো বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে কিছু ফর্মুলা লাগবে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো কি কি ফর্মুলা সেগুলো একটুখানি লিখে রাখছি। এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের যদি সিম্পলিফিকেশন করতে দেয় আমরা সিম্পলিফাই করতে পারবো। তো ফর্মুলাগুলো রিলেটিভলি ইজি আছে, তো তাও একটুখানি তোমরা দেখে নাও। একটা হচ্ছে এ অর বি আর বি অর এ, এখানে প্লাস চিহ্নটা অর সিম্বলকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো প্লাস চিহ্নটা এখানে অর সিম্বলকে রিপ্রেজেন্ট করে। প্লাস স্ট্যান্ডস ফর অর, ডট স্ট্যান্ডস ফর অ্যান্ড, আর কোনো কিছু ধরো এ বার স্ট্যান্ডস ফর নট অফ এ। ঠিক আছে, তো তো প্রথমত এ প্লাস বি, এখানে প্লাসই বলছি কিন্তু তোমরা মাথায় রাখবে যেটা অর কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এ প্লাস বি আমরা সুবিধার জন্য প্লাসই বলবো আর ডট বলবো। এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। ফার্স্ট অফ অল এ প্লাস এ আমায় কি দেবে? এ দেবে। 3 নাম্বার, এ প্লাস জিরো আমাকে সবসময় এ দেবে। আর 4 নম্বর, এইটা অনেক জায়গায় ইউজ হয়, এ প্লাস ওয়ান বলো আমায় কি দেবে? এটা ইম্পর্টেন্ট। এ প্লাস ওয়ান কি দেবে আমায় বলো? এ। না, এ প্লাস ওয়ান আমাকে ওয়ান দেবে। তার কারণ এ যদি জিরো হয় তাহলে জিরো প্লাস ওয়ান কিন্তু ওয়ান হয়। তার মানে খেয়াল করে দেখো, অল টাইম আমি ওয়ানই পাবো। এ ওয়ান হলেও আমি ওয়ান পাবো, আবার এ জিরো হলেও আমি ওয়ান পাবো। বুঝতে পারলে কেসটা? তো এইটা কিন্তু খুব ইউজ হয়। আর মজার ব্যাপার আছে, কিছু নেই, কিছু নেই, ওয়ান আছে। তুমি এখানটায় জোর জবরদস্তি একটা এ বা বি ঢোকাতে চাইছো, তখন তুমি ওয়ান প্লাসে বসাতে পারবে ওয়ানের জায়গায়। বুঝতে পারলে? তো এটা অনেক জায়গায় ইউজ হতে পারে। তোমার কাছে তোমার একটা এ দরকার, কিন্তু তুমি জোর জবরদস্তি এ তো আনতে পারবে না, তো এইভাবে আনতে পারবে। কিছু না থাকা মানে ওয়ান আছে, ওয়ান এর জায়গায় ওয়ান প্লাস এ তুমি ঢুকিয়ে দিতে পারো এই ফর্মুলাটার জন্য। তো এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এ প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এ ইকুয়ালস টু ওয়ান। 5 নম্বর ফর্মুলা, এ ডট এ, এটা আমাকে কি দেবে? এ। এখানে ডট মানে হচ্ছে অ্যান্ড। যদি দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবলের ডট হয়, এ ডট বি আর বি ডট এ, একই হবে। ঠিক আছে, তো প্লাসের মতোই এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, একই সেরকম ভাবে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। ডট এখানটায় অ্যান্ড কে রিপ্রেজেন্ট করে। 7 নম্বর, এ ডট ওয়ান, এটা আমাকে কি দেবে? এই দেবে। এ ডট ওয়ান আমাকে এ দেবে। কারণ অ্যান্ড হচ্ছে, তো এ জিরো হলে জিরো হবে, এ ওয়ান হলে ওয়ান হবে, সেইভাবে এটা। 8 নম্বর, এ ডট জিরো, এটা অনেক নর্মাল মাল্টিপ্লিকেশনের মতোই হয়ে যাচ্ছে। এ ডট জিরো আমাকে জিরো দেবে। আর যদি আমি এ কে দুবার কমপ্লিমেন্ট করি, মানে দুবার নট করি এ কে, তাহলে আমি কি পাবো? আমি এ কে ব্যাক পাবো। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, সেটা আমি এ কে ফেরত পাবো। 10 নম্বর, এ আর এ বার, এদের ডট আমায় কি দেবে? এ আর এ বার এদের ডট আমাকে দেবে জিরো। কারণ এ যদি ওয়ান হয় তাহলে এবার আমাকে জিরো দেবে, এ ডট এবার আমাকে জিরো দেবে। উল্টো দিকে ভাবো, এ যদি জিরো হয় এবার আমার ওয়ান হবে, কিন্তু এ ডট এবার আমাকে জিরো দেবে। ঠিক আছে, তো এইটা একটা ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় লাগে। এ ডট এবার আমাকে দেবে জিরো। একই রকম ভাবে এ প্লাস এ বার যদি দেয়, এটাও একটা ইম্পর্টেন্ট, এ প্লাস এ বার আমাকে দেবে সবসময় ওয়ান। খেয়াল করে দেখো, এ যদি জিরো হয় এবার তাহলে কি হবে? ওয়ান হবে। জিরো প্লাস ওয়ান, দ্যাট ইজ অর ওয়ান। একই রকম ভাবে এ যদি ওয়ান হতো এবার জিরো হতো, ওয়ান প্লাস জিরো সেটা আমাকে ওয়ান দেবে। এখানে অর হচ্ছে, তাহলে এ প্লাস এ বার সবসময় ওয়ান দেবে। এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, নেক্সট, এ প্লাস এ বার ওয়ান হলো। এরপর আছে, এটা হচ্ছে 11 নম্বর হলো। 12 নম্বর, 12 নম্বর পয়েন্টে আমার আছে
a প্লাস বি, এটা হচ্ছে আমার নর্মাল ভ্যালু a প্লাস বি হোল বার ইকুয়ালস টু a বার ডট b বার, এটা আমার। আর আরেকটা 13 নম্বর a ডট b হোল বার ইকুয়ালস টু a বার প্লাস b বার, a প্লাস b হোল বার হচ্ছে a বার ডট b বার, আর a প্লাস a বার ডট b a ডট b হোল বার ইকুয়ালস টু a বার প্লাস b বার। এই দুজনকে কি বলে মনে করে বলো, এই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা। ডি মর্গানস হ্যাঁ, ডি মর্গানস থিওরেম। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের, এই হচ্ছে ফর্মুলাগুলো। চলো তোমরা একটু ফর্মুলাগুলো একবার চোখ বুলিয়ে নাও, যার আশা করছি যদি লিখতে চাও লিখেও নিতে পারো, কারণ এই ফর্মুলাগুলো একটু পরে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলো কিছু আজকে এইগুলো ফর্মুলা দিয়ে আমরা কিছু সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন আসবে, কিন্তু সিম্পলিফিকেশন আসার স্ট্রং চান্স আছে। খেয়াল রাখবে কি বলেছে, ভেরিফিকেশন বলেছে না সিম্পলিফিকেশন বলেছে। যদি ভেরিফাই করতে বলে তাহলে তুমি ট্রুথ টেবিল দিয়ে করবে, আর যদি সিম্পলিফিকেশন বলে তাহলে সিম্পলিফাই করে তোমাকে করতে হবে। সিম্পলিফাই করতে গেলে তোমাকে কি করতে হবে, এই ফর্মুলাগুলোকে ইউজ করতে হবে। এখানে যা যা ফর্মুলা দেওয়া রয়েছে সেই ফর্মুলাগুলোকে ইউজ করে তোমাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, তো এইখানে মেন ফর্মুলা, এবার দেখো বেশিরভাগ ফর্মুলাই ইজি, তুমি আরামসে মনে রাখতে পারবে। যেগুলো মার্ক করে দিয়েছি ইম্পর্টেন্ট বলে ওই ফর্মুলাগুলোকে মুখস্থ রাখা দরকার, কারণ ওই ফর্মুলাগুলোই বেশি ইউজ হয়। যেমন a প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এটা অনেক ইউজ হয়। তারপর এইটা a ডট a বার 0 হবে, a প্লাস a বার 1 হবে, আর ডি মর্গানস থিওরেম, এই দুটো সব থেকে বেশি ইউজ হয়। তো এইগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা কিছু প্রবলেমস করি, প্রবলেমস করলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো। সিম্পলিফাই দ্য ফলোইং। বা দাঁড়াও, এভাবে না লিখে এটা প্রুফ ফর্মে আছে, সেভাবেই লিখি। প্রুভ দ্য ফলোইং বুলিয়ান আইডেন্টিটিস by simplification. সিম্পলিফিকেশনের দ্বারা এই বুলিয়ান আইডেন্টিটিস গুলোকে প্রুভ করতে বলা হচ্ছে। ঠিক আছে, কি কি আছে, সবার আগে ফার্স্ট একটা দিয়েছে বি প্লাস বি সি বার ইকুয়ালস টু বি, এটা প্রুভ করতে দিয়েছে। কিভাবে করব, সবার আগে লেখো বি প্লাস বি সি বার। এবার এখান থেকে আমি কি করতে পারি, বি কমন নাও, বি ইকুয়ালস টু বি কমন নিলে আমার কি পড়ে থাকবে, ওয়ান প্লাস সি বার। এবার একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা আমার বি হয়ে গেল। কারণ কেন সি বি হয়ে গেল, কারণ তুমি কোনো আইডেন্টিটিকে তুমি যদি ওয়ানের সাথে মানে অর করো তুমি ওয়ানই পাবে। যে কোনো কিছুকে, সেটা এ হোক বি হোক সি হোক, বা এ বার হোক বি বার হোক সি বার হোক, তুমি যদি ওটাকে ওয়ানের সাথে অর করো তুমি ওয়ানই পাবে। বুঝতে পারলে, এটা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে, এই যে যেটা বলেছিলাম ওয়ান এ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, যেরকম ভাবে এ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হচ্ছে, তেমন ভাবে তুমি যদি এ বার প্লাস ওয়ান করতে তাও সেটা ওয়ান হতো। ঠিক কিনা, বুঝতে পারলে তো? দেখো এটা হলো কিনা, হ্যালো? হ্যাঁ স্যার, হয়েছে। নেক্সট আইডেন্টিটি যেটা প্রুফ করতে দিয়েছে, ছোট ছোট এরকম অনেকগুলো আইডেন্টিটি করাবো। এ বি প্লাস এ বি বার ইকুয়ালস টু এ, এটা প্রুফ করতে দিয়েছে। তো চলো করা যাক। আবার সেম কি দেওয়া আছে, এ বি প্লাস এ বি বার দেওয়া রয়েছে। আবার সেম কাজ করব, এটাকে কমন নিয়ে নেব, কি পড়ে থাকছে, বি প্লাস বি বার। এবার যদি কোনো একটা ভ্যারিয়েবলের সাথে তার বার যদি অর হয়, তাহলে আমি সবসময় কি পাবো,
1 পাবো অ্যাজ বি প্লাস বি বার ইকুয়ালস টু 1। একবার দেখা যাক ফর্মুলাটা। এই ফর্মুলাটা দেখো, ইম্পর্টেন্ট মার্ক করে দিয়েছিলাম। এ প্লাস এ বার সবসময় আমার 1 দেবে, তো এ প্লাস এ বার যেমন 1 দিচ্ছে, তাহলে আমার বি প্লাস বি বারও 1 দেবে, সি প্লাস সি বারও 1 দেবে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা 9 নম্বর সরি 11 নম্বর ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলাম। হয়ে গেল, সিম্পল ছিল। চলো সিমিলারলি আরেকটা করা যাক। এইটা ধরো দিয়েছে এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার। এইটা আমাকে দেখাতে বলছে এসি প্লাস এবিসি বার, এই জিনিসটা প্রুফ করতে বলেছে। ঠিক আছে, তো দেখো লাস্টের টার্মটা অ্যাজ ইট ইজ থাকছে, তাহলে লাস্টের টার্মটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, ফার্স্ট দুটো টার্মটাকে নিয়ে আমাকে কিছু করতে হবে। এবিসি প্লাস এবি অবশ্য হয়েই গেল, এটা তো এক চোখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি প্রথমটা থেকে এ আর সি কে কমন নাও, প্রথম পার্টটা থেকে এ আর সি কে কমন নাও, তোমার বি প্লাস বি বার পড়ে থাকছে প্লাস এবি সি বার। তো এখান থেকে আমার হয়ে গেল এসি প্লাস এবি সি বার as b plus b bar equals to 1। ঠিক আছে, হয়ে গেল। হলো তো, এটা পরের পেজে যাই। পরের পেজে গেলাম। হ্যাঁ, যখন এই ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে না, তখন এটা ফটাফট হবে। এসি প্লাস এবিসি ইকুয়ালস টু এসি, এটা ধরো প্রুফ করতে দিয়েছি। এসি প্লাস এবিসি ইকুয়ালস টু এসি, এসি প্লাস এবিসি। দেখো বেশিরভাগ ক্ষেত্রেই তুমি যদি কমন নাও তাহলেই জিনিসটা বেরিয়ে যাচ্ছে 1 প্লাস বি। 1 প্লাস বি ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, পরেরটায় যাই। 5 নম্বর, এ ইন্টু এ বার প্লাস বি ইকুয়ালস টু এ বি প্রমাণ করতে বলেছে। তুমি জাস্ট গুণ করে দাও। আচ্ছা, কিছু না থাকা মানে ডট মানে অ্যান্ড, কিছু না থাকা মানে কিন্তু ডট হচ্ছে, খেয়াল রাখবে। কিছু না থাকা মানে ডট হচ্ছে মানে অ্যান্ড হচ্ছে, ঠিক আছে তো, খেয়াল রাখবে, এটা হচ্ছে অ্যান্ড। তাহলে আমার এখানে পড়ে থাকলো এবি। কেন এবি পড়ে থাকলো? অ্যাজ এ বার ইকুয়ালস টু 1, সরি এ বার ইকুয়ালস টু 0, সরি নট 1, এ বার ইকুয়ালস টু 0। এই যে এই ফর্মুলাটা একবার দেখাচ্ছি। এই দেখো তোমাদের এখানে দেখিয়েছিলাম, যখন এ কে এ দেখো ইম্পর্টেন্ট মার্কও করে দিয়েছি, এ কে যখন এ বারের সাথে তুমি ডট করছো তখন সেটা 0 হবে। আচ্ছা, ডট কিন্তু নাও থাকতে পারে, তোমাদের বুঝে নিতে হবে যে ওটা অ্যান্ড কে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, 5 নম্বরটা হয়েছে সবার? হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। আচ্ছা, 6 নম্বর করি। এ প্লাস এ বার বি ইকুয়ালস টু এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস এ প্লাস এ বার বি ইকুয়ালস টু এ বি। আচ্ছা, এবার এতক্ষণ অবধি আমরা যা করছিলাম ফটাফট হচ্ছিল। এবার একটু সমস্যা হয়ে গেছে, এবার একটুখানি সমস্যা হয়ে গেছে। এবার তোমাকে কিছু একটা করতে হবে এখানটায়। কি করা যেতে পারে, এনি আইডিয়া?
এর সাথে 1 আছে, 1টাকে যদি 1 হ্যাঁ, প্লাস ভেরি গুড। এ বাই এ বার নিই, হুম, তোমাকে টার্গেট হচ্ছে এবারটাকে সরাতে হবে, তোমাকে কোনোভাবে এবারটাকে সরাতে হবে। তো এবারটাকে সরাতে গেলে তোমাকে কোনো রকম ভাবে এ দেখো এখানটায়, এখানটায় যদি তুমি কোনো একটা এবার আনতে পারো, না এখান থেকে এবারটা আনলে হয়তো লাভ হবে না। উম, আচ্ছা দেখি, এটাকে যদি আমি এর সাথে 1 প্লাস এবার করি তাহলে এ থাকছে, এবার থাকছে না, স্যার এবারের জায়গায় 1 প্লাস এবার লিখে দিন। এবারের জায়গায় না, সেটা তো লেখা যাবে না। এর জায়গায় 1 মাইনাস এ না না না, করলে কি মাইনাস হবে? 1 মাইনাসের কোনো মাইনাস ফর্মুলা এবার হয় না, মাইনাসের কোনো ফর্মুলা হয় না। দাঁড়াও, দাঁড়াও, নিয়ম একটা ছিল, কি নিয়মটা ছিল, যাকে তাড়াতে হবে, যাকে তাড়াতে হবে আমার মনে হয় তার সাথে যে থাকে তাকে গুণ করতে হয়, মানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মোস্ট প্রবাবলি তাই নাকি। এ এ বি, হ্যাঁ 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 হ্যাঁ, এইখানটায় অ্যাকচুয়ালি হ্যাঁ মনে পড়েছে, অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে এখানটায় এর সাথে আমার, এর সাথে কিছু নেই, তার মানে আমি এখানে একটা 1 ধরতে পারি। এবার যেটা আমাকে করতে হবে, যদি তোমাকে এবার তাড়াতে হয়, এবার তাকে তাড়াতে হয়, তো এবারের সাথে যে জিনিসটা আছে সেইটার 1 প্লাস সেই জিনিসটাকে আনতে হবে কোনোভাবে, বুঝতে পারলে তো। তাহলে এইখানটায় তুমি 1 এর জায়গায় 1 প্লাস বি নিয়ে আসো, তাহলে এবার দেখো কি হচ্ছে, এটা ভেঙে একটা এ হচ্ছে প্লাস এ বি হচ্ছে প্লাস এবার বি হচ্ছে, হলো তো। এবার এখান থেকে তুমি, এটা তো থাকছে, তুমি প্রথমটা থেকে বি কমন নাও, তোমার কাছে পড়ে থাকছে এ প্লাস এবার, এ প্লাস এবার 1 হয়, দ্যাট ইজ এ প্লাস বি, as a plus a bar equals to 1। দেখো বুঝতে পারলে তো কেসটা কি হলো। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে যদি তোমাকে আহ, তাড়াতে হয় কাউকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা একটু মার্ক করে দিচ্ছি। যদি তোমাকে তাড়াতে হয়, যেমন এখানটায় দেখো আমাকে এখানটায় এ প্লাস এ বার বি আছে, আমাকে এবারটা তাড়াতে হবে যাতে এ প্লাস বি পাই, তাহলে এবারটা তাড়াতে হলে এবারের সাথে যে জিনিসটা আছে মানে বি রয়েছে সেইটাকে আমাকে কোথাও আনতে হবে, পাশে কোথাও আনতে হবে। তাই 1 প্লাস বি আমি পাশে অ্যাড করলাম, এই এর জায়গায় এর সাথে তো 1 আছে অ্যাকচুয়ালি, তো 1 এর জায়গায় 1 প্লাস বি আনলাম, তাহলে হয়ে গেল এ প্লাস এ বি প্লাস এ বার বি, বি কমন নিল, এ প্লাস এ বার 1 হয়ে গেল, তাহলে ইকুয়ালস টু এ বি, মিলে গেল। বুঝতে পারলে তো। তাহলে খেয়াল রাখবে যে যদি আমাকে কোনো কিছু তাড়াতে হয় তাহলে আমার তার সাথে যেটা অ্যান্ড রয়েছে বা গুণ রয়েছে তাকে আমাকে কোনোভাবে আনতে হবে, বুঝতে পারলে তো। দেখো এটা হলো কিনা, এটা হয়েছে তো। তাহলে পরেরটায় যাচ্ছি, পরের পেজে গেলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে এটা ছিল কত নম্বর, এটা ছিল 6 নম্বর, 7 হবে এবার। এ বি প্লাস এ বার সি প্লাস বিসি ইকুয়ালস টু এ বি প্লাস এ বার সি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখাই বোঝা যাচ্ছে আমাকে বিসিটা বার করতে হবে। এখান থেকে আমাকে বিসিটা বার করতে হবে, তাহলে যদি বিসিটাকে আমাকে বাদ দিতে হয় তাহলে আমাকে কোনোভাবে কি করা যেতে পারে, আচ্ছা বিসিটাকে যদি বাদ দিতে হয় তাহলে এবার আমি দেখো এইখানটায় এর সাথে বি রয়েছে, এর সাথে সি রয়েছে, বি এর সাথে আমার কি আছে, এ আছে, আর সি এর সাথে আমার কি আছে, এ প্রাইম রয়েছে, এটাও মার্ক করে রাখছি, ইম্পর্টেন্ট।
বি এর সাথে আছে এ এ আর সি এর সাথে আছে এ প্রাইম, তাহলে আমাকে চেষ্টা করতে হবে বি সি এর সাথে কোনোভাবে এ আর এ প্রাইম দুটোকেই আনা। সেটা কি করে আনতে পারি খেয়াল করে দেখো, এ আর এ প্রাইম ইকুয়ালস টু 1 হবে, সেই জিনিসটাকে আমি এই বিসির সাথে আনতে হবে। বুঝতে পারলে তো? তো যদি আমাকে কোনো একটা টোটাল জিনিসকে আমাকে ভাগাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে আমার এই যে পার্টটা, যেমন এখানটায় বি আছে আর সি আছে, এখানেও আমার বি রয়েছে সি রয়েছে, তো বি আর সি এর সাথে যারা যারা রয়েছে তাদেরকে আমাকে কোনোভাবে এই বিসির সাথে আনতে হবে যাতে কমন নেওয়া যায়। বুঝতে পারলে তো? তাহলে চলো এটাকে করি, এ বি প্লাস এবার সি প্লাস বিসি which is equals to, এখান থেকে আমি কি করব, এ বি প্লাস এবার সি প্লাস বিসি ইন্টু এ প্লাস এ বার। এটাও একটা স্পেশাল টাইপের অঙ্ক, খেয়াল রাখবে যদি আমাকে বিসি সম্পূর্ণ সরাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এইখানটায় বি আর সি এর সাথে যে টার্মগুলো গুণ রয়েছে তাদেরকে কোনোভাবে আমাকে এই বিসির সাথে আনতে হবে। সেটা কিভাবে আনতে পারি, এইভাবে আনতে পারি, এইটা খেয়াল রাখবে। এবার দেখো কি হচ্ছে, এ বি প্লাস এবার সি প্লাস এ বি সি প্লাস এবার বিসি। এবার যদি আমি দেখি ফার্স্ট টার্মটা থেকে আমি প্রথম আর থার্ড টার্মটা থেকে আমি এবি কমন নিতে পারলাম, আমার কাছে পড়ে থাকলো 1 প্লাস সি। আর সেকেন্ড আর ফোর্থ টার্ম থেকে আমি কি করতে পারলাম, এ প্রাইম সি কমন নিতে পারলাম, আমার কাছে পড়ে থাকলো 1 প্লাস বি। তাহলে দেখো আমার এবি প্লাস এবার সি বেরিয়ে রয়ে গেল। as 1 plus c equals to 1, 1 plus b equals to 1, আর এখানটায় as 1 equals to a plus a prime। ঠিক আছে, আচ্ছা যখন তোমরা এই অঙ্কগুলো করবে তখন কিন্তু পাশে কারণটা লিখবে, ফর্মুলাটা সবসময় পাশে এরকম ভাবে লিখবে as বলে, পাশে কিন্তু ফর্মুলাটা সবসময় লিখবে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট টাইপ ছিল যে যদি আমাকে কোনো একটা জিনিস পুরোপুরি বার করতে হয় তাহলে তুমি দেখবে যে পাশে আমার সেই জিনিসটা অ্যাভেলেবেল আছে কিনা, যেমন এখানে বি আছে আর সি আছে, তুমি দেখো এখানেও বি অ্যাভেলেবেল আছে এখানেও সি অ্যাভেলেবেল আছে, তো বি এর সাথে কি আছে, এ আছে, সি এর সাথে কি আছে, এ প্রাইম আছে। তোমায় চেষ্টা করতে হবে কোনোভাবে তাহলে এই বি সির সাথে যদি আমি এ আর এ প্রাইমকে ঢোকাতে পারি। সেটা কিভাবে ঢোকানো যেতে পারে, অবভিয়াসলি এ প্লাস এ প্রাইম করে ঢোকানো যেতে পারে। যদি ধরো এমন কেস থাকতো, কথার কথা, যে শুধু এ ঢোকাতে হতো তাহলে তুমি 1 প্লাস এ করে ঢোকাতে পারতে, শুধু এ যদি ঢোকাতে হতো, এমন কোনো কেস থাকতো। ঠিক আছে, তো এইভাবে জিনিসটাকে বুঝে শুনে করবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম ছিল, হয়েছে এটা স্যার সবার? এটা যদি স্যার রিভার্সে করতাম তাহলে ওটা দিয়ে কি দিয়ে গুণ করতে হতো? বুঝলাম না কি, আরেকবার বলো, উল্টো দিক দিয়ে। যদি এবি প্লাস এবার সিতে ওই আগেরটাতে আসতাম তাহলে ওটা তখন কি দিয়ে গুণ করতে হতো? বুঝলাম না, আরেকবার বলো। মানে যেটা আমার রেজাল্ট আছে, মানে যেটা বার করতে বলেছে এবি প্লাস এবার সি, হুম ঠিক আছে, হুম। এবার ওখান থেকে যদি আগের আমার মানে আচ্ছা যেটা উল্টো সলিউশন উল্টো। আসতে হতো তাহলে আমার কি দিয়ে গুণ করতে হতো? তাহলে তোমাকে, আচ্ছা দাঁড়াও দেখো, সেইটা যদি হয় এটা করা কিন্তু মানে বিসি তোমাকে আনতে হবে তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে এখানটায় করতে হবে কি, চলো দেখছি এক সেকেন্ড। আমার কাছে দেওয়া রয়েছে এটা এবি প্লাস এবার সি দেওয়া রয়েছে, আমাকে এখান থেকে আনতে হবে এবি প্লাস এবার সি প্লাস বিসি, এইটা আনতে হবে, মানে বি আর সি একটা এক্সট্রা আনতে হবে। তো সেটা আনার উপায় হচ্ছে, আমি যদি দেখছি দাঁড়াও, এবি আছে, এবির সাথে আমাকে এখানে বিসি আনতে হবে, তাহলে আমি একটা 1 প্লাস সি যদি ঢুকিয়ে দিই, আর এখানটায় আমাকে এখান থেকে আমাকে একটা সি আছে, দেখি হয় কিনা, এবিসি, এখানে আমাকে একটা কি আনতে হবে, বিসি আনতে হবে, তাহলে আমাকে 1 প্লাস বি যদি ঢোকাই দেখি হয় কিনা, তাহলে আমার এখানে হচ্ছে এবি প্লাস এবিসি প্লাস এবার সি প্লাস এবার বিসি which is equals to ab প্লাস এবার সি প্লাস বিসি কমন নাও, এ প্লাস এবার, এই তো হয়ে গেল। কি করব তাহলে, এটা কি করব তাহলে বুঝতে পারলে, এটাকে কত নম্বর দিই, এটা হচ্ছে
7, তো এটা হবে 8। কি করলাম তাহলে দেখে নাও। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমাকে এখানটা অ্যাড করতে হবে হচ্ছে, দেখো যেটা আমাকে ঢোকাতে হবে তাহলে সেটা কি আনতে হবে, তাহলে 1 প্লাস সি আর 1 প্লাস বি কোনোভাবে আনো। আমার বিসি ঢোকাতে হবে, তাহলে এখানে বি রয়েছে, আমাকে এখানে সি ঢোকাতে হবে, তাহলে 1 প্লাস সি এখানে গুণ করে দাও, তাহলে তোমার একটা বিসি টাইপ চলে আসছে। এখানে সি আছে, বি ঢোকাতে হবে, তাই একটা 1 প্লাস বি করে দাও। ঠিক আছে, তো এইভাবে এগোতে হবে। কিন্তু যদি কাউকে গায়ব করতে হয় তাহলে ওটা যদি আমার আগে থাকে সেক্ষেত্রে যেটা আছে সেটার সাথে আমাকে কোনোভাবে এখানে ঢোকাতে হবে যাতে ওই পার্টটা আউট করা যায়। আচ্ছা, এটা গেল। তাহলে এটা হয়েছে তো সবার? 9 নাম্বার, এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বি ইকুয়ালস টু এ প্লাস বি, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, কি করে হবে দেখো। আচ্ছা, এখানে কমন নিয়ে মনে হয়, আচ্ছা এখানটায় দুটো আছে, আমাকে এ রাখতে হবে, বি রাখতে হবে, মানে আমাকে কাকে কাকে ভাগাতে হবে খেয়াল করে দেখো। আমাকে এ বারকে ভাগাতে হবে আর এখান থেকে এ কে ভাগাতে হবে। তো এবার আর এ কে যদি আমায় ভাগাতে হয় তাহলে আমাকে চেষ্টা করতে হবে কোনোভাবে আমাকে এইখানটায় আমাকে কি করতে হবে, আচ্ছা হ্যাঁ এখানটায় আমাকে কোনোভাবে কি করতে হবে, সরি এবার আর এ না, এবার আর বি কে এবার আর বি বারকে ভাগাতে হবে। তো আমাকে চেষ্টা হবে করতে হবে কোনোভাবে যদি আমি যদি ইয়েটাকে আনতে পারি, এবার আর বিবার দুটোকে আমি কোনোভাবে যদি আনতে পারি তাহলে আমার এটা ভাগানো সম্ভব। ঠিক আছে, তো যে দুটোকে ভাঙাতে হবে তার সেই দুটোকেই আমাকে কোনোভাবে চেষ্টা করতে হবে, তার সেই দুটোকেই যদি আমি কোনোভাবে এখানে আনতে পারি। তো সেটা কি করে হতে পারে দেখা যাক। বি বার ভাগাতে গেলে, আচ্ছা মনে হয় দাঁড়াও 1 সেকেন্ড, এটা তো মনে হয় অত কিছু করার দরকার নেই, এটা তো চলে যাবে মনে হয়। স্যার কমন নিলে হ্যাঁ, হচ্ছে তো কমন স্যার? নিলেই চলে যাচ্ছে, আমি খেয়াল করিনি। এই প্রথম থেকে যদি আমি এ বাদ দিই, এ কমন নিই, তাহলে বি বার প্লাস বি পড়ে থাকছে, তাহলে এটা 1 হয়ে গেল ইকুয়ালস টু এ বার বি প্লাস এ অ্যাজ বি বার প্লাস বি ইকুয়ালস টু 1। এবার এখানটায়, হ্যাঁ এবার এখানটায় একটু সমস্যা হবে। এই জায়গাটায় যে এলাম না, এখানটায় আমাকে এবারকে ভাগাতে হবে। এবার এবারকে আমি কি করে ভাগাতে পারি, এবারকে সাথে ভাগাতে 1 গেলে এবারের সাথে আমার কি আছে বি, তাহলে আমাকে কোনোভাবে এখানটায় একটা মানে এবারকে যদি আমার ভাগাতে হয় তাহলে আমাকে কোনোভাবে এখানটায় একটা বি আনতে হবে, এখানে কোনোভাবে একটা বি আনতে হবে যাতে বিটাকে আমি কমন নিতে পারি। তো কিভাবে বি আনতে পারবো, 1 প্লাস বি নিয়ে আনতে পারি। তাহলে আমার কাছে কি ছিল, এবার বি ছিল, সরি এবার বি প্লাস এ, 1 প্লাস বি যদি আমি এখানে অ্যাড করি তাহলে এটা কি হয়ে যায় দেখো, এবার বি প্লাস এ প্লাস এ বি। তাহলে এখান থেকে আমার এটা থাকছে প্লাস বি কমন নাও, এ বার প্লাস এ, দেখো এ প্লাস বি। আর এখানটায় অ্যাজ এ বার প্লাস এ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো তা দেখো খেয়াল রাখবে যাকে ভাগাতে হবে সেই জিনিসটাকে আমাকে কোনোভাবে অ্যাড করতে হবে। এইটা আমার এই ফার্স্ট এই প্রবলেমটার সাথে ম্যাচ খাচ্ছে। কোথায় গেল প্রবলেমটা, এই যে এই প্রবলেমটার সাথে ম্যাচ খাচ্ছে। যাকে ভাগাতে হবে, যেমন এখানটায় এবারকে ভাগাতে হবে, তো এবারকে ভাগাতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এখানটায়
দেখো যেটা রয়েছে এবারের সাথে বি রয়েছে, আমাকে এখানটায় বিটাকে আনতে হলো যাতে কমন নেওয়া যায়। সিমিলারলি কেস এখানটায় করা হলো, আমাকে এখান থেকে এবার ভাগাতে হবে, তো এবারের সাথে বি রয়েছে, তাহলে বিটাকে আমাকে এখানে আনতে হবে, যেটাকে ভাগাতে হবে তার সাথে যেটা আছে তাকে আনতে হবে। বুঝতে পারলে তো? বলো, এই জায়গাটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। তাহলে এই প্রবলেমটা ছিল 9 নম্বর। 10 নম্বর এবার, নাম্বার 10। বলো। করো তো এটা নিজেরা, একদম ডিমর্গান বসিয়ে বসিয়ে করতে হবে। একদম ডিমর্গান বসিয়ে বসিয়ে করতে হবে এটা, ট্রাই করো তো। করো, এটা করার চেষ্টা করো, আমিও করছি। এটা জানো তো, এটা এক্সঅর। এক্সঅর এর ফর্মুলাটা মনে আছে? এক্সঅর এর ফর্মুলা কি হয় বলো? এ বি বার প্লাস এ বার বি। একদম একদম, তাহলে করো, সেভাবে করে দেখো। একদম ডিমর্গান অ্যাপ্লাই করে যাবো পরপর। হয়েছে? দেখো হলো কিনা। দেখো হলো কিনা। সলভ হয়েছে এটা? সিম্পল, এটা সহজ ছিল, শুধু ডিমর্গান অ্যাপ্লাই করে করে গেলাম। পাশে লিখে রাখতে হবে। হয়েছে এটা? স্যার পেজটা দিন স্যার, হ্যাঁ, আগের পেজটা স্যার। প্রথম দিকটা। এইটাই স্যার। হুম।
হয়ে গেলে বলো, হ্যাঁ? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, চলো আর একটা সিম্পলিফিকেশন, পরের পেজে গেলাম, এটা হচ্ছে 11 নম্বর। এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি ইকুয়ালস টু এ বি প্লাস বিসি প্লাস সি। এইটা ধরো দিয়েছে। আচ্ছা, এখানটায় কমন নিয়ে নিয়ে যেতে হবে, সিম্পল হয়ে যাবে, এটাও সহজে কমন নিয়ে নিয়ে যেতে হবে। প্রথম পার্টটা থেকে তুমি কি করো, লাস্টে দুটো থেকে তুমি এ বি কমন নাও, পড়ে থাকছে সি বার প্লাস সি, এটা হয়ে গেল 1। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে, দাঁড়াও, এখানে একটুখানি সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে বলো তো? এখানটায় আমার লাস্টে পড়ে থাকবে হচ্ছে, আচ্ছা দেখি, তাও করে দেখা যাক, প্লাস এবি। আচ্ছা, পরেরটায় যদি আমি দেখি, পরেরটায় আমাকে একটা এবি পেয়ে গেছি, পরেরটায় আমাকে বি বারটাকে ভাগাতে হবে। বি বার যদি ভাগাতে হয় তাহলে আমাকে, পরেরটায় খেয়াল করো একটা এসি আছে, পরেরটায় একটা এসি আছে, তাহলে আমাকে একটা সি, যদি আমাকে বি বার ভাগাতে হয় তাহলে আমার কোনোভাবে একটা এসি ঢোকাতে হবে। তো কিভাবে আমি এসি ঢোকাতে পারি খেয়াল করে দেখো। দেখো, বি বারটা ভাগাতে হলে তার সাথে যারা আছে তাকে ঢোকাতে হবে, তার মানে এখানটায় এ বি তো এ তো আছে, আমাকে কোনোভাবে একটা সি ঢোকাতে হবে। তাহলে একটা 1 প্লাস সি আমি এখানে নিয়ে নিই, এখানে একটা 1 প্লাস সি নিয়ে নিই, তাহলে তার ফলে কি হয়ে গেল দেখো, এবার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি প্লাস এবিসি। এবার এইখান থেকে তুমি দুটো থেকে এসি কমন নাও, প্লাস এখান থেকে আমি কি করব, এসি কমন নিলাম, তাহলে আমার বি বার প্লাস বি পড়ে রয়েছে, আর এবিটা যেমন ছিল পড়ে রয়েছে। বি বার প্লাস বি করে কি হয়ে গেল আমার, এবার বিসি প্লাস এসি প্লাস এবি। ঠিক, দেখো এই জায়গাটা বোঝা গেল। এবার তাহলে আমাকে একটুখানি বুদ্ধি খাটিয়ে বলো তো, যে পরের পার্টটা থেকে আমাকে যদি এ বার তাড়াতে হয় তাহলে আমি কি কি কাকে আনতে হবে? আমাকে যদি এই পার্টটা থেকে আমাকে এ বারটাকে তাড়াতে হয় তাহলে কাকে আমাকে এর সাথে এক গুণ করতে হবে? কি গুণ করব? 1 প্লাস বি। 1 প্লাস বি, হ্যাঁ, কারণ আমার এখানে বিসি রয়েছে, আমাকে এখানেও কোনোভাবে বিসি আনতে হবে, তো সি অলরেডি রয়েছে, তাহলে একটা বি আনলেই চলে যাবে। তাহলে আমাকে এখানটায় করতে হবে কি, এবার বিসি প্লাস এসি 1 প্লাস বি প্লাস এবি। এখান থেকে তাহলে আমার আবার সেই একই জিনিস হচ্ছে, এবার বি সি প্লাস এসি প্লাস এবিসি প্লাস এবি। এবার এই দুটো থেকে আমাকে কি করতে হবে, বিসি কমন নিতে হবে, তাহলে বিসি কমন নিয়ে নিলাম, এবার প্লাস এ প্লাস এসি প্লাস এবি, সব কিছু মেরে কেটে কি পড়ে থাকলো, বিসি প্লাস এসি প্লাস এবি। দেখো, এটাই বার করতে বলেছে, এবি প্লাস এসি প্লাস বিসি বা সিএ, একই ব্যাপার। তাহলে এটা হচ্ছে আমার ট্রিক, শর্টকাট ট্রিক, দেখে নাও। সবার হয়েছে তো? হয়েছে এটা? হ্যাঁ স্যার। তাহলে মাথায় রাখবে ট্রিক, এ বি সি, এ বি সি বার প্লাস বি, এ বি সি বার প্লাস বি ইকুয়ালস টু আমাকে দেখাতে হবে এবি, কথার কথা।
হ্যাঁ না, a প্লাস বি। Here we see we have to remove c bar। c বারটাকে রিমুভ করতে হবে from abc, abc bar। Thus we need to multiply but we need to bring, best কথা হচ্ছে bring ab in the equation। তাহলে ab কি করে আনতে পারবো? as b is already present, we have to multiply 1 plus a with b। তাহলে এইটা আমি প্রসেসটা তোমাদের ট্রিকটা বলে দিলাম। ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া রয়েছে a b বার c প্লাস b ইকুয়ালস টু ab, আমাকে দেখাতে হবে। তাহলে এখানটায় আমাকে কি করতে হচ্ছে? আমাকে c বারটাকে a b টাকে ভাগাতে হচ্ছে। ধরো এখান থেকে আমাকে c বারটাকে রিমুভ করতে হচ্ছে। তো c বারটাকে যদি আমাকে রিমুভ করতে হয় তাহলে আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে? c বারটাকে যদি আমাকে রিমুভ করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে গিয়ে সেটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও এটা একটুখানি ভুল করলাম, এটা a b প্লাস b হবে কথার কথা, ঠিক আছে? এবার ধরো এখান থেকে আমার অ্যাকচুয়ালি এটা আলটিমেটলি বি হয়ে যাবে, কিন্তু আমি এটাকে জাস্ট বোঝাবার জন্য করছি, তো তাই জন্য আমি আর এটা করছি না, আমি জাস্ট আইডিয়াটা বলছি যে যাকে ভাগাতে হবে সেটা তুমি দেখবে। আমাকে ভাগাতে কাকে হচ্ছে? সি বারকে ভাগাতে হচ্ছে। তো সি বারকে ভাগানোর জন্য আমাকে কি করতে হবে? সি বারের সাথে কি আছে? এ বি আছে। তাহলে আমাকে কোনোভাবে ইকুয়েশনটার মধ্যে এ বি কে আনতে হবে, এক্সট্রা এ বি একটা আনতে হবে। এবার বি অলরেডি রয়েছে, তাহলে কোনোভাবে আমাকে বি এর সাথে একটা এক্সট্রা এ কে আনতে হবে। তাহলে কি করা যেতে পারে? 1 প্লাস এ গুণ করলেই আমার চলে আসবে। তাহলে দেয়ারফর আমার কি ছিল? এ বি বার সি প্লাস বি ইকুয়ালস টু এ বি বার এ বি সি বার প্লাস বি এর সাথে আমি কি অ্যাড করছি? 1 প্লাস এ অ্যাড করছি। তাহলে আমার এখান থেকে কি হয়ে যাচ্ছে? তাহলে আমার একটা হচ্ছে এ বি সি বার প্লাস একটা বি প্লাস এ বি থাকছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এ বিটাকে কমন নিতে পারি। তাহলে আমার কি থাকছে? 1 প্লাস সি বার প্লাস বি which is equals to ab plus b। তো এইটা আমি জাস্ট প্রসেসটাকে বোঝাবার জন্য আমি এই ট্রিকটা তোমাদেরকে দেখালাম, যাতে মনে থাকে। এটা একটা স্পেশাল ট্রিক। 1 হ্যাঁ সেটা তো হয়ে যাবে। বি এখানেও তুমি যদি চাও তুমি বিটা বি কমন নাও, 1 প্লাস এ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি বি পড়ে থাকবে। কিন্তু আমি ওইটা দেখাচ্ছি না, এখানটায় আমি এই অবধি আনতে চাইছি, মানে এ বি প্লাস বিটা আনতে চাইছি, ঠিক আছে? তুমি কি বলছো? এটাই বলছিলে তো যে লাস্টে বি স্যার থাকবে? আমি কি দিয়েছিলাম যে 1 প্লাস সি বার কি ইকুয়াল টু কি 1? হ্যাঁ অবভিয়াসলি 1 প্লাস সি বার যে কোনো কিছু সবসময় 1, যদি তুমি এ হোক বি হোক। কথা কথা কেটে যাচ্ছে, একটু দেখ বলো। হ্যাঁ হ্যালো, বলো কি বলছো, বলো আরেকবার। হ্যালো হ্যালো না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা বোঝা গেছে তো? ঠিক আছে তো? আর তাহলে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে। আর ওই কারণেই কিন্তু আমি এখানে বি এর সাথে 1 প্লাস এ ওয়ানটাকে আনতে পারলাম, কারণ 1 প্লাস এ ওয়ান সবসময় 1 হবে, ঠিক আছে তো? তো এইটা একটা ট্রিক যে তোমাকে দেখতে হবে কাকে ভাগাতে হচ্ছে। যেমন এখানটাকে আমার সি বারটাকে ভাগাতে হচ্ছে, তো সি বারকে যদি আমাকে এখান থেকে ভাগাতে হয় তাহলে আমি কি করতে পারি? সি বারটাকে ভাগাতে হলে আমার সি বারের সাথে যে আছে সেই জিনিসটাকে কোনোভাবে আনতে হবে, বি এর সাথে পাশে যে আছে তার সাথে আমাকে সেই জিনিসটা আনতে হবে। তো কি আছে? এ বি আছে, তাহলে আমাকেও এখানে কোনোভাবে এ বি আনতে হবে। তো এ বি তো আমার এখানটায় তাহলে এ বি অলরেডি রয়েছে, তাহলে আমাকে একটা এ আনতে হবে। তাহলে 1 প্লাস এ করলেই আমার এখানে এ চলে আসছে, সেটাই আমি করলাম।
এখানে বি ছিল, একটা 1 প্লাস এ নিয়ে আসলাম, তাহলে একটা বি থাকছে প্লাস এ বি, এই যে এ বি চলে এলো, এ বি কমন নিয়ে নাও, 1 প্লাস সি বার, এই কেটে গিয়ে 1 হয়ে গেল, তাহলেই আমি দেখো এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার পদ্ধতিটা, একটা ট্রিক। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবে। এছাড়া খুব একটা কঠিন আসবে না, বাকি জিনিসগুলো ডিমর্গান থিওরেম আর ফর্মুলাগুলো মাথায় রাখলেই আরামসে বেরিয়ে আসবে। কিন্তু কিছু কিছু কেসের ক্ষেত্রে আটকাতে পারে, তো সেটার ক্ষেত্রে এই ট্রিকটা মাথায় রাখবে। দেখবে যে কাকে ভাগাতে হচ্ছে, যাকে ভাগাতে হবে সেই জিনিসটার সাথে যে দুটো পার্ট গুণ আছে তাকে তোমাকে কোনোভাবে নিয়ে আসতে হবে ইকুয়েশনের মধ্যে। ঠিক আছে, তো ক্লিয়ার তো এই পার্টটা? ওকে, পরের পার্টে যাচ্ছি তাহলে। পরের পার্টটায় গেলাম, ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম দুটো টাইপের ক্যানোনিক্যাল ফর্ম হয়, একটা হয় এসওপি ফর্ম, যেটাকে আমরা বলি সাম অফ প্রোডাক্টস, আর আরেকটা হচ্ছে পিওএস, যেটাকে আমরা বলবো প্রোডাক্ট অফ সাম। খুব সহজ জিনিস, মজার জিনিস, খুব আরামসে হবে। এই জিনিসটাকে বোঝাবার জন্য আমি তোমাদেরকে ডাইরেক্ট একটা অঙ্ক করাচ্ছি, অঙ্ক করলেই জিনিসটা বুঝে যাবে। এইটা একটা এমন প্রসেস যার দ্বারা তোমার কাছে যদি ট্রুথ টেবিল দেওয়া থাকে, তুমি সেই ট্রুথ টেবিল থেকে তার ইকুয়েশনকে নিয়ে আসতে পারবে। ইউজিং দিস প্রসেস মানে সাম অফ প্রোডাক্টস বা প্রোডাক্ট অফ সাম, এই ক্যানোনিক্যাল ফর্ম এগুলো ইউজ করে, ইউজিং দিস প্রসেস we can establish the Boolean expression for a given truth table. তোমাকে একটা আননোন ট্রুথ টেবিল দিয়ে দিয়েছে, বলছে যে এই ট্রুথ টেবিলের ইকুয়েশনটা কিরকম হবে সেটা ধরো বার করতে দিয়েছে। সেই ট্রুথ টেবিলের ইকুয়েশনটাকে তুমি এই প্রসেসের দ্বারা বার করতে পারবে। চলো এটা একটা এক্সাম্পল করাবো, করালেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। খুব মজার জিনিস, খুব সহজ জিনিস। ঠিক আছে, স্টার্ট করা যাক তাহলে। কোশ্চেন, obtain the expression for the following truth table using দুটো প্রসেস কে ইউজ করব, ইউজিং নাম্বার 1 এসওপি মেথড মানে সাম অফ প্রোডাক্ট মেথড, নাম্বার 2 পিওএস মেথড মানে প্রোডাক্ট অফ সাম মেথড। এই এক্সাম্পল দিয়ে তোমরা জিনিসটা করতে পারবে। ট্রুথ টেবিলটা এখানে দেওয়া রয়েছে, এইটা হচ্ছে যে ট্রুথ টেবিলটা তোমাদের বার করতে হবে। আচ্ছা, এবার আমরা এক কাজ করি, জিনিসটা যাতে আমরা ফার্স্ট টাইম করছি তো তাই জন্য যাতে বোঝা যায়, আমরা একটা ইজিয়ার জিনিস, একটা ইজিয়ার ট্রুথ টেবিল করছি, যে ট্রুথ টেবিলটা তোমরা জানো। বলো ট্রুথ টেবিলটা কার? এই ট্রুথ টেবিলটা দেওয়া রয়েছে, এটা কোন বুলিয়ান ফাংশনের ট্রুথ টেবিল? XOR gate। হ্যাঁ, এক্সঅর গেট। তাহলে এটার ফর্মুলা কি হবে আন্দাজ করো, বুলিয়ান ফর্মুলা কি হওয়া উচিত? এটা বুলিয়ান ফর্মুলা হওয়া উচিত এ বি বার প্লাস এ বার বি, রাইট? তাই তো, এক্সঅর গেটের তো এটাই ফর্মুলা, এ বি বার প্লাস এ বার বি। তো এবার দেখো আমরা কিভাবে এই মেথডটা ইউজ করে আমরা এই ফর্মুলাটাকে নিয়ে আসবো। এরম যদি একটা আননোন ট্রুথ টেবিল দেওয়া থাকে, সেটাকে পর্যন্ত তোমরা এই মেথডগুলো ইউজ করে তার ফর্মুলাটাকে আনতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি একটা নোন টেবিল ইউজ করছি, আমরা এক্সঅর গেটের ট্রুথ টেবিল দিয়ে দিয়েছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো, মেলাতে পারো যে জিনিসটা হয়েছে। তো চলো স্টার্ট করা যাক। সবার আগে এসওপি মেথড, বাই এসওপি মেথড সাম অফ প্রোডাক্ট মেথড। কিভাবে করব? প্রসেসটা হচ্ছে নাম্বার 1 ড্র দ্য ট্রুথ টেবিল ইন দ্য ফলোইং ওয়ে। স্যার একটুখানি উপরে হ্যাঁ তুলুন। হ্যাঁ
কোশ্চেনটা তো এনো হ্যাঁ স্যার ঠিক আছে। in the following way এই প্রসেসে যখন তোমাকে কাজ করতে বলবে তখন তোমরা কি করবে ফার্স্ট অফ অল ট্রুথ টেবিলটাকে আঁকবে এই প্রসেসে এরকম একটা ট্রুথ টেবিল আঁকবে দেখাচ্ছি এটা একটু বড় রাখলাম মাঝখানে একটা যথেষ্ট ঠিক আছে এই কোণাতে আমার থাকছে হচ্ছে এ এই কোণায় থাকছে আমার বি এই কোণায় আমি থাকবে হচ্ছে মিন টার্মস এটাকে বলবো আমি মিন টার্মস কথাটা লিখে রাখবো আর এই আমার এখানে থাকবে ওয়াই মানে রেজাল্টটা এবার দেখো আমার কাছে কি ট্রুথ টেবিলটা দেওয়া রয়েছে 0 0 0 0 তে ওয়াইটা ছিল 0 0 1 এ ওয়াই হচ্ছে 1 1 0 তে ওয়াই হচ্ছে 1 আর 1 1 এ ওয়াই কত 0 তো এটা আমার ট্রুথ টেবিল এবার মিন টার্মস গুলো কিভাবে লিখবো সেটা দেখো মিন টার্মস লেখার পদ্ধতি হচ্ছে তোমার যদি এ 0 থাকে যদি 0 থাকে তাহলে তুমি বার হিসাবে লিখবে যেমন এ 0 বি 0 তাহলে তোমাকে লিখতে হবে মিন টার্মস এর জায়গায় এ বার বি বার এটা হচ্ছে ফার্স্ট মিন টার্ম m0 ফার্স্ট মিন টার্ম m0 দিয়ে রিপ্রেজেন্ট করে ফার্স্ট মিন টার্মটা কি m0 ইকুয়ালস টু এ বার প্লাস এ বার ইনটু বি বার ডট হচ্ছে খেয়াল রাখবে প্রোডাক্ট হচ্ছে এখানটায় নেক্সট তাহলে বলতে পারো তার পরেরটা কি হবে এ তো 0 আছে বি 1 আছে আন্দাজ করে বলো তো পরের মিন টার্মটা কি হবে যখন দুটোই 0 ছিল তখন এ বার আর বি বার হয়েছে এবার এটা 0 আছে বিটা 1 আছে কি হবে আন্দাজ করে বলো তো এবার বি। এবার বি। ভেরি গুড এবার বি এটাকে আমি বলবো m1 পরেরটা বলো তাহলে এ বি বার। এ বি বার এটাকে হচ্ছে m2 বলবো মিন টার্ম লাস্টেরটা এবি এ বি এটা হচ্ছে m3 এইটা হলো তো এবার আমার টার্গেট হচ্ছে যে এইটা হয়ে যাওয়ার পর যেটা আমাকে করতে হবে যে যে দুটোতে 1 আছে শুধু সেই দুজনকে যোগ করে লিখে দেব যেই দুটোর জন্য আমার রেজাল্টটা আউটপুটটা 1 হচ্ছে সেই দুটো মিন টার্মকে আমি যোগ করে লিখে দেবো ওটাই আমার রেজাল্ট ওটাই আমার বুলিয়ান এক্সপ্রেশন বুঝতে পারলে এটা হয়েছে তো লেখা তাহলে আমি পরের পেজে গেলাম তাহলে একটু প্রসেসটা তোমাদের বলে দিই এখানটা যে টেক এবার for a equals to 0 and a for a equals to 1 a equals to 1 যদি আমার a equals to 0 থাকে তাহলে a বার না নেব আর যদি a equals to 1 থাকে তাহলে a নেব and multiply and similarly take b একই রকম ভাবে b টা নেব b or b bar similarly b or b bar দেব and multiply them to form and multiply them to form the respective mean term ঠিক আছে তো তাহলে এখানটায় সেটাই বলছি যে a বার থাকলে যদি a equals to 0 থাকে তাহলে a বার নেব যদি a equals to 1 থাকে a নেব একই রকম ভাবে b টা নেব বা b বার নেব যেটা আসছে সেটা এবার এইটাকে আমি কি করব দুজনকে আমি গুণ করে দেব তাতে আমি রেসপেক্টিভ মিন টার্মটা পাবো এটা এই কথাগুলো তুমি অবভিয়াসলি এই এটা দেখলেই বুঝতে পেরে যাবে ট্রুথ টেবিলটা দেখলেই বুঝতে পেরে যাবে তাহলে এবার যখন মিন টার্মটা পেয়ে গেলাম এবার শুধু সেই মিন টার্মগুলো নেব যাদের জন্য আমার আউটপুট 1 আছে আর তাদেরকে অ্যাড করে নেব take those minterms for which output equals to 1 y equals to 1 and add them
thus we get the required expression. তো এখানটায় দেখে নাও আমার কাছে কি কি আছে। এখানটায় আমার আছে কোন দুটোতে 1 আছে, এ বার বি তে 1 আছে আর এ বি বারে 1 আছে, তার মানে এই দুটোতে 1 আছে, তাহলে এই দুটোকে আমি নিয়ে অ্যাড করে দেবো, মানে এ বার বি প্লাস এ বি বার। তাহলে দাস y ইকুয়ালস টু, তাহলে আমি এখানটায় লিখবো y ইকুয়ালস টু m1 আর m2 এই দুটো মিন টার্ম যোগ হচ্ছে, দ্যাট ইজ এ বার বি প্লাস এ বি বার। খেয়াল করে দেখো এইটা হচ্ছে m1 আর এর নিচেরটা হচ্ছে m2, এই দুটো মিন টার্মকে আমি যোগ করেছি, তাই জন্য মিন টার্মটাকে রিপ্রেজেন্ট করা হয় m0 m1 m2 m3 এইভাবে। ঠিক আছে, তো তো এইটাকে আমি দুটোকে যোগ করে দিলাম। দেখো তাহলে এই ইকুয়েশনটা দেখো, দুটো জিনিসের প্রোডাক্ট তাদের সাম হয়েছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে সাম অফ প্রোডাক্টস। দুটো প্রোডাক্টের সাম করা হয়েছে, তাই তো, তাই জন্য এটাকে বলা হচ্ছে সাম অফ প্রোডাক্টস। নামটা মিলল, বুঝতে পারলে তো? এই অবধি ক্লিয়ার? এবার একই রকম ভাবে আমরা এটাকে করব বাই প্রোডাক্ট অফ সামস, বাই পিওএস মেথড, প্রোডাক্ট অফ সাম মেথড ইউজ করে আমরা করব। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, আবার ট্রুথ টেবিলটা আঁকতে হবে, ড্র দ্য ট্রুথ টেবিল ইন দ্য ফলোইং ওয়ে। যদি প্রোডাক্ট অফ সাম মেথড ইউজ করি তাহলে আমাকে ট্রুথ টেবিলটা আবার আঁকতে হবে, ড্র দ্য ট্রুথ টেবিল ইন দ্য ফলোইং ওয়ে। চলো ট্রুথ টেবিলটা দেখা যাক। এইটা একটু বড় রাখলাম, হয়ে যাবে। ঠিক আছে, এটা এ বি, এইটাকে আমি নাম দেব ম্যাক্স টার্ম, আগেরটা মিন টার্ম ছিল, এটা হবে ম্যাক্স টার্ম, আর লাস্টেরটা ওয়াই। ঠিক আছে, তো চলো কি ছিল আমার, প্রথমে 0 0 তার করসপন্ডিং ওয়াই ছিল 0, 0 1 করসপন্ডিং ওয়াই ছিল 1, 1 0 করসপন্ডিং ওয়াই ছিল 1, 1 1 করসপন্ডিং ওয়াই ছিল 0। ম্যাক্স টার্মটা আমি কিভাবে লিখবো বলো তো? এবার পুরো জিনিসটা উল্টো হয়ে যাবে, যদি 0 থাকে, যদি 0 থাকে তাহলে আমি এ নেব, আর যদি 1 থাকে তাহলে বি নেব, কিন্তু এখানে মাল্টিপ্লাই করব না, তাদেরকে অ্যাড করে লিখবো। জিনিসটা বুঝতে পারলে? আগেরটায় কি হচ্ছিল, 0 থাকলে বার নিচ্ছিলাম, এবার নিচ্ছিলাম, আর 1 থাকলে আমি সেটাকে এ নিচ্ছিলাম। এখানটায় যদি 0 থাকে তাহলে এ নেব, 1 থাকলে এ বার নেব। আর আগেরটায় আমি কি করছিলাম, এ আর বি কে গুণ করে লিখছিলাম, সেটাকে আমি বলছিলাম মিন টার্মটা। এক্ষেত্রে আমার কি হচ্ছে, ম্যাক্স টার্ম হয়ে যাচ্ছে আমার, এটাকে আমি দুটোকে প্লাস করে লিখছি, এ প্লাস বি, এটা হচ্ছে ফার্স্ট ম্যাক্স টার্ম, সেটাকে ক্যাপিটাল M0 দিয়ে লেখা হয়। তাহলে বলো তো পরেরটা কি হবে? a প্লাস b বার, a প্লাস b বার, এটা হচ্ছে M1। তারপরেরটা a বার প্লাস b, হ্যাঁ, এবার প্লাস বি বার। খেয়াল করে দেখো এটা M3 ক্যাপিটাল হয়ে গেল, ম্যাক্স টার্ম এগুলো সবগুলো ক্যাপিটাল হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে এইভাবে বার করতে হবে। তাহলে চলো এখানটা একটুখানি বলে দিচ্ছি যে জিনিসটা তখন বললাম, টেক a for a equals to 0 and a bar for a equals to 1. Similarly, take b or b bar and add them to form the corresponding min term. Sorry, max term. ঠিক আছে, ম্যাক্স টার্মটা হয়ে গেল। এবার এবার এখানটায় নিয়মটা বলো তো, এখানে আবার নিয়ম চেঞ্জ হবে, কোন ম্যাক্স টার্মগুলো ইউজ করব, যাদের জন্য আউটপুটটা 0 হচ্ছিল। ঠিক আছে, তো পুরো নিয়ম চেঞ্জ হয়ে গেছে।
মিন টার্ম এসওপি মেথডে যা আছে মানে পিওএস মেথড বলেই রেখেছে আমি সব করব উল্টো করব, তাই নামও দেখো উল্টো, পিওএস প্রোডাক্ট অফ সাম, সবকিছু উল্টো করছে। ও নাম নিয়েছে মিন টার্ম, এ নাম নিয়েছে ম্যাক্স টার্ম। ও 1 হলে সেইগুলোকে অ্যাড করে আর এখানটায় 0 হলে সেইগুলোকে নেয়। তাহলে এখানটায় 0 যেগুলো হচ্ছে আউটপুট তাদেরকে আর সেই ম্যাক্স টার্ম গুলোকে আমি কি করব, প্রোডাক্ট হবে। ভেরি গুড, প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে এখানটায় এখানে আমি লিখে রেখেছি টেক দ্য ম্যাক্স টার্ম, take those max terms for which output is 0 and multiply them. Thus we get the required expression. Thus we get the required expression. তাহলে এখানটা এক্সপ্রেশনটা কি হবে, m0 plus m3 m0 into m3 that is a plus b into a bar plus b bar. পরের পেজে গেলাম, y equals to capital স্যার একটুখানি M2, আগের পেজটা। হ্যাঁ অ্যাকসেন্টটা লিখে নিই একটু, a plus b into a bar plus b bar। হয়ে গেলে বলো, হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে। তাহলে এটা গেল, তাহলে এইটা হচ্ছে আমার রেজাল্টটা। এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো যে এটা আমার ম্যাচ খাচ্ছে কিনা। গুণ করে দাও, a বার প্লাস a b বার প্লাস b a বার প্লাস b b বার, কি হয়ে গেল, a b বার প্লাস b a বার, দ্যাট ইজ a XOR b। তাহলে দেখো জিনিসটা, এটাও কিন্তু আমার XOR এরই ফর্মুলা। এই যে ফর্মুলাটা আমরা পেলাম এটাও কিন্তু আমার কিসের ফর্মুলা, XOR এর ফর্মুলা, ঠিক কিনা? কিন্তু এটা সাম অফ প্রোডাক্ট ফর্মে রয়েছে, সরি প্রোডাক্ট অফ সাম ফর্মে রয়েছে, ঠিক আছে, এটা প্রোডাক্ট অফ সাম ফর্মে রয়েছে। এবার আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব মিন টার্মকে আর ম্যাক্স টার্মকে, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? মিন টার্মকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ধরো এরম ভাবে বলে দিয়েছে y equals to সামেশন দেওয়া থাকবে 1 3 5 7, এটা রিপ্রেজেন্টস করছে কি, y equals to m1 plus m3 plus m5 plus m7। এবার মজার ব্যাপারটা হচ্ছে কি, ধরো এই যে m1 m3 m5 m7 এইটা কি হবে বলো তো, এটাকে তুমি কি করে বার করতে পারবে যদি তোমাকে এই ফর্মটা দিয়ে দেয়? ধরো তোমাকে দিয়ে দিল y equals to সামেশন 1 3 5 7, কথার কথা দিয়ে দিয়েছে, তাহলে তুমি কি করে সেটা রিপ্রেজেন্ট করছে, m1 এই y equals to m1 plus m3, দেখো সামেশন মানে প্লাস হচ্ছে, m1 মিন টার্ম এগুলো সব, m1 plus m3 plus m5 plus m7 এইগুলো তুমি কি করে আনতে পারবে, এই যে ট্রুথ টেবিলটা ছিল মিন টার্মের, যে ট্রুথ টেবিলটা কোথায় গেল, এই যে মিন টার্মের ট্রুথ টেবিলটা তোমাকে আঁকতে হবে। এখানটায় দেখো যদি দুটো a b শুধুমাত্র দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে কিন্তু আমার একমাত্র
মানে দুটো টেবিল মানে দুটো টার্ম দিয়ে সম্ভব, মানে চারটেই মাত্র সম্ভব, M3 অবধি সম্ভব, কিন্তু M7 থাকা মানে কিন্তু আমার তার থেকে বেশি হবে। M7 থাকা মানে কিন্তু আমার বলতে গেলে আই থিঙ্ক তিনটে ভেরিয়েবল থাকলে আটটা টার্ম থাকে, তিনটে ভেরিয়েবল থাকলে আটখানা টার্ম থাকে, তো সেইভাবে তোমায় বুঝে নিতে হবে। আমি তোমাকে এই এক্সাম্পল দেখাবো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমি রিপ্রেজেন্টেশনটা আপাতত দেখাচ্ছি। মিন টার্মকে এইভাবে সামেশন ওভার একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সামেশন ওভার 1 3 5 7, কথার কথা। তার মানে তোমাকে ফার্স্ট মিন টার্ম, ফার্স্ট না, M1 মিন টার্ম, M1টা অ্যাকচুয়ালি সেকেন্ড মিন টার্ম, ফার্স্ট মিন টার্মটা হয় M0, খেয়াল রাখবে। M1 প্লাস M3 প্লাস M5 প্লাস M7 বার করতে বলছে। একই রকম ভাবে ম্যাক্স টার্মটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে ক্যাপিটাল পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই জিনিসটা রিপ্রেজেন্ট করে মাল্টিপ্লিকেশন, 2 4 6 সে। তার মানে হচ্ছে কি, তোমাকে এখানটায় M2 M4 আর M6 কে গুণ করতে হবে, ম্যাক্স টার্ম M2 M4 আর M6 কে গুণ করতে হবে। এবার M2 M4 M6 তোমরা কি করে পাবে, তোমরা এই যে ম্যাক্স টার্মের যে টেবিলটা আছে এই টেবিলটা একে, এই যেমন M2 সবসময় এই জিনিসটাই হবে a বার প্লাস b, M2 সবসময় এটাই হবে a বার প্লাস b, M3 সবসময় এটাই হবে a বার প্লাস b বার। কিন্তু এখানটায় দেখো, যদি দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে কখনোই আমার মানে M3 এর বেশি যেতে পারে না। তার মানে M3 এর বেশি আছে, তার মানে নিশ্চয়ই তিনটে ভ্যারিয়েবল আছে। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলেই বুঝতে পারবে। আপাতত এটা হয়েছে, তো এই জিনিসটা হয়েছে কিনা দেখো। না স্যার, এটা দাঁড়ান স্যার। হ্যাঁ, লিখে নাও। তারপর একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে বুঝতে পারবে জিনিসটা। স্যার এই চিহ্নটাকে কি বলে, ম্যাক্স টার্মসের উপরে যেটা আছে? এটাকে বলা হয়, যেমন এটা সিগমা, এটাকে আমরা বলি ক্যাপিটাল সিগমা, এটাকে বলে ক্যাপিটাল পাই। ক্যাপিটাল পাইটা মাল্টিপ্লিকেশনকে রিপ্রেজেন্ট করে, যেমন ক্যাপিটাল সিগমাটা সামেশনকে রিপ্রেজেন্ট করে। ক্যাপিটাল সিগমাটা খেয়াল করো, যখন সামেশন লিখি আমরা সিগমা লিখি না ক্যাপিটাল, হ্যাঁ স্যার। তেমনই ক্যাপিটাল পাইটা মাল্টিপ্লিকেশনকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো মানে যেগুলো টার্মস গুলো সব মাল্টিপ্লাই হতে থাকবে। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো একটা অঙ্ক দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। পরের পেজে গেলাম। obtain the truth table, obtain the truth table for the containing three variables a, b and c for the following expression. Number 1, y equals to summation 1 2 5 7, and number 2, y equals to multiplication, যেমন সামেশন বললাম এটাকে বলবো মাল্টিপ্লিকেশন, 2 3 5 6 হয়েছে। তো আমাকে এখানটায় এই দুটো এক্সপ্রেশন বলে দিয়েছে, এদের ট্রুথ টেবিলটা আঁকতে হবে। ঠিক আছে, তো তো খুবই সিম্পল জিনিস, সিম্পল ভাবে আঁকবো। আর hence also obtain the expression, they are boolean expression, বুলিয়ান এক্সপ্রেশনটাও বার করতে বলছে। তাদের বুলিয়ান এক্সপ্রেশনটাও বার করতে বলছে। ঠিক আছে, চলো। তো
স্টার্ট করা যাক, কোশ্চেনটা হয়ে গেলে বলো। আচ্ছা আমি একটু এই পেজটাকে ছোট করছি। প্রথমটা দিয়ে স্টার্ট করব। কি দেওয়া আছে প্রথম পার্টটা, y equals to summation over 1 2 5 7 which is equals to obviously first min term plus মানে m1 plus m2 plus m5 plus m7, এটাই তো হবে নাকি? নিচে লিখি জায়গা। তো এইটাকে যখন ট্রুথ টেবিলটাকে কি করে আঁকবো, এই জিনিসটা ট্রুথ টেবিলটা কি করে আঁকবো, তুমি ওই যে ট্রুথ টেবিলটা আঁকতে হতো ওই ট্রুথ টেবিলটাকে বানাও। লেফট হ্যান্ড সাইডে থাকবে এ, এটা থাকবে বি, এটা থাকবে সি, এটা থাকবে আমার একটু জায়গা রাখছি মিন টার্মস গুলো লিখবো, আর লাস্টে থাকবে আউটপুট এ বি সি মিন টার্ম আউটপুট। এ বি সি মিন টার্মস আউটপুট। তো এবার যখন করব কি করব, 0 0 লিখবো প্রথমে, সবগুলোকে, এটা হচ্ছে নিয়ম, সবগুলোকে 0 লিখবো, 0 0 0। মিন টার্মটা আমার কি হবে, এ বার বি বার সি বার। আচ্ছা এটাকে ইয়েতে লিখি, আমার ব্লু কালারে করি। প্রথমে তিনটেই 0, এর করসপন্ডিং মিন টার্মটা কি হবে, এ বার বি বার সি বার হবে, রাইট? এটা হচ্ছে আমার m0, m0টা কি আমার ইকুয়েশনে রয়েছে, m0টা কি ইকুয়েশনে রয়েছে ওপরের না। ইকুয়েশনটা নেই, তাহলে এখানে 0 হবে, ঠিক আছে? তারপরে 0 0 1, এটা কি হবে, এ বার বি বার সি, এটা হচ্ছে আমার m1, m1টা ইকুয়েশনে আছে, আছে ইকুয়েশনে, হ্যাঁ এটার করসপন্ডিং আউটপুট হবে 1। বুঝতে পারলে কি করতে হবে এবার, এবার বিসি, এবার বিসি বার, এটা হচ্ছে m2, m2 ইকুয়েশনে আছে, m2 ইকুয়েশনে আছে, হ্যাঁ হ্যাঁ করসপন্ডিং আউটপুট 1 0 1 1, এ বার বিসি, এটা হচ্ছে m3, m3 ইকুয়েশনে নেই, 0 1 0 0, এ বি বার সি বার, এটা হচ্ছে m4, m4 ইকুয়েশনে আছে না, 0। তারপরেরটা কি হবে, 1 0 1, এটা কি হবে, এ বি বার সি, এটা হচ্ছে m5, m5 ইকুয়েশনে আছে, আছে, তাহলে এখানে হবে 1। তারপরেরটা 1 1 0, এ বি সি বার, এটা হচ্ছে আমার m6, এটা আমার m6 ইকুয়েশনে আছে না, নেই, তাহলে এটা হবে 0। আর তারপরে লাস্টেরটা হবে কি 1 1 1, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে আমার m7 ইকুয়েশনে আছে 1। তো আমি দেখো ট্রুথ টেবিলটা বানানো হয়ে গেল, ট্রুথ টেবিলটা দেখো বানানো হয়ে গেল। তাহলে করসপন্ডিং ইকুয়েশনটা কি হবে বলো তো, এক্সপ্রেশন y ইকুয়ালস টু, যে যে মিন টার্ম গুলো 1 আছে সবগুলোকে পরপর লিখে যাও, এ বার বি বার সি প্রথমটা, তারপরে প্লাস এ বার বি সি, সরি এ বার বি সি বার, তারপরেরটা প্লাস এ বি বার সি, লাস্টেরটা কি আছে, এবিসি। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। দেখো ট্রুথ টেবিলটাও আমি বানিয়ে দিলাম, ফাইনাল এক্সপ্রেশনটাও আমি নিয়ে আসলাম। বুঝতে পারলে কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার। ঠিক তো, সবাই এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছো? এগুলো খুব সহজ জিনিস, জাস্ট ঠান্ডা মাথায় জিনিসটা একটু মাথায় রাখতে পারলেই পরীক্ষা এলে নম্বরই নম্বর।
স্যার আমি যদি ইনপুট দেওয়ার প্যাটার্নটা অন্যভাবে করি তাহলে কি এবার এক্সপ্রেশনটা কেসটা সেম আসবে? হচ্ছে না, ইনপুট দেওয়ার প্যাটার্নটা অন্যভাবে করলে তোমার জিনিসটা কেচিয়ে যেতে পারে, ঠিক আছে? নিয়মটা হচ্ছে সবসময় এভাবে করাটাই দরকার। মানে ইনপুটটা তুমি যখন দিচ্ছ তোমার দেখো সংখ্যাটা বাড়ছে, প্রথমে সবগুলো জিরো, তারপর 0 0 1, তারপর 0 1 0 মানে 10, তারপর 0 1 1 মানে 11, তারপর 100 101 110 111, এইভাবে চলতে থাকবে। যদি তুমি প্যাটার্ন চেঞ্জ করে দাও তাহলে তোমার মিন টার্মস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাকে এই প্যাটার্ন ফলো করেই করতে হবে কিন্তু, তাহলে তো তোমার এই এক্সপ্রেশনটাই ম্যাচ খাবে না, না? ঠিক কি না? তুমি যদি 1 1 1 দিয়ে স্টার্ট করো আর তারপর উল্টো যাও, তোমার তো এই প্যাটার্নটাই ম্যাচ করবে না, তোমার তো মিন টার্মস গুলো মিলবেই না। তোমাকে এইভাবেই করতে হবে, ট্রুথ টেবিলটা এইভাবেই দেখো। তাই জন্য যখন মিন টার্মসটা আমি করাচ্ছিলাম তখন তোমাদের বলেই দিয়েছিলাম ড্র দ্য ট্রুথ টেবিল ইন দ্য ফলোইং ওয়ে, মানে এইভাবেই ট্রুথ টেবিলটা আঁকতে হবে, 0 0 1 0 1 1 0 1 1, এইভাবেই ট্রুথ টেবিলটা আঁকতে হবে। এটা না করলে কিন্তু হবে না, বুঝতে পারলে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে চলো পরেরটা করা যাক, পরেরটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ডটা, নাম্বার 2। এখানে আমার দিয়ে দিয়েছে y ইকুয়ালস টু মাল্টিপ্লিকেশন গামা, মানে সিগমা, সরি, পাই 2 3 5 6, এটাই দেওয়া আছে তো, একবার দেখে নিই। হ্যাঁ, 2 3 5 6 মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে এটা কি বলেছে, এটা ম্যাক্স টার্ম বলেছে, তার মানে এটা আমাকে m2 হবে, m3 হবে, m5 হবে, m6 হবে, আর এগুলো কি হবে, গুণ হবে। ঠিক আছে, তাহলে চলো ট্রুথ টেবিলটা বানাই। ট্রুথ টেবিলটা চলো বানানো যাক, সেম নিয়ম। এটা হচ্ছে a, এখানে হবে b, এখানে c, বড় রাখলাম ম্যাক্স টার্মটার জন্য, আর লাস্ট টার্মটা আউটপুটটা। a b c ম্যাক্স টার্ম, লাস্টেরটা আউটপুট y। সেম নিয়ম, 0 0 0, করসপন্ডিং ম্যাক্স টার্ম কি হবে, a প্লাস b প্লাস c, দিস ইজ mc। তারপরে 0 0 1, a প্লাস b প্লাস c বার, m1। করসপন্ডিং 0 1 0, a plus b bar plus c, this is m2। 0 1 1, a plus b bar plus c bar, this is m3। 1 0 0, a bar plus b plus c, m4। 1 0 1, a bar plus b plus c bar, m5। 1 1 0 কি হবে, a বার প্লাস b বার, এটা হচ্ছে m6। 1 1 1, a বার প্লাস b বার প্লাস c বার, এটা হচ্ছে আমার m7। ঠিক আছে, সবগুলো লেখা হয়ে গেছে, সব মিন টার্মস গুলো লেখা হয়ে গেছে। এবার আমার কাছে কে কে আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে। 2 3 5 6 এ আমি কি বসাবো বলো তো? 0, ইয়েস, এখানে উল্টো হবে, 2 3 5 আর 6, এখানে 0, বাকি সবগুলোতে 1। খেয়াল থাকবে তো? তাহলে এইটা হয়ে গেল আমার ট্রুথ টেবিলটা, এটা হয়ে গেল আমার ট্রুথ টেবিলটা, দেখে নাও।
এক্সপ্রেশন কি হয়ে যাচ্ছে? y ইকুয়ালস টু জিরোর বলেই বসবে, মানে আর গুণ হয়ে বসবে। তাহলে কি কি আছে? a প্লাস m2 a প্লাস b বার প্লাস c, তার সাথে গুণ হচ্ছে পরেরটা a প্লাস b বার প্লাস c বার, তারপরে হচ্ছে a বার প্লাস b প্লাস c বার, m5টা গেল, লাস্টে আছে m6, a বার প্লাস b বার প্লাস c। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। হয়ে গেলে বলুন, বুঝতে পারলে কিভাবে করতে হবে? বলো, এই অবধি কোনো অসুবিধা কারুর? হয়ে গেলে বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা তাহলে চলো, তাহলে এইটা এই অবধি আমাদের গেল। এরপর একটা নতুন জিনিস আমরা শিখব, কার্নো ম্যাপ। এর আগে কখনো করেছো এটা, বা কে ম্যাপস? এর আগে কখনো এটা করেছো, শুনেছো নাম কেউ কোথাও? না স্যার। কার্নো ইঞ্জিন শুনেছি। না না, ওটা তো সিএআর, এটা তো অন্য আলাদা জিনিস। ওটাও আছে তোমাদের, কার্নো ইঞ্জিনও আছে থার্মালের চ্যাপ্টারে। কার্নো ম্যাপটা একটা স্পেশাল প্রসেস। এই ম্যাপের দ্বারা তুমি কি করতে পারবে, তুমি বুলিয়ান অ্যালজেব্রার, যদি তোমার দ্বারা দেখো তোমার কাছে, আমি আগের যে অঙ্কগুলো আমি দেখলাম এইখানটায়, এইগুলোতে আমি কি করতে পারবো, এই মিন টার্ম, ম্যাক্স টার্ম, এসওপি মেথড, পিওএস মেথড, এইগুলোতে আমরা কি করতে পারছি বলতো? তোমাকে একটা আননোন ট্রুথ টেবিল দিয়ে দিয়েছে, তোমাকে একটা আননোন ট্রুথ টেবিল দিয়ে দিয়েছে। তুমি এখান থেকে কি করতে পারছো, সেই ট্রুথ টেবিলটা থেকে তুমি এক্সপ্রেশন আনতে পারছো। ঠিক আছে, ইভেন উল্টোটাও করা যাবে, তোমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে তার ট্রুথ টেবিল বার করো, সেটাও তোমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারবে। ঠিক আছে, তো যদি তোমার কাছে একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, তাহলে সেই এক্সপ্রেশনের ট্রুথ টেবিল তোমরা বার করতে পারবে। আর এমনিতে এক্সপ্রেশন দেওয়া থাকলে, সরি ভুল বলছি, এক্সপ্রেশন দেওয়া থাকলে ট্রুথ টেবিল বার করা কোনো ব্যাপার না, কিন্তু উল্টোটা একটু চাপের আছে। যদি ট্রুথ টেবিল দেওয়া থাকে তাহলে এক্সপ্রেশন কি করে বার করবে? তো ট্রুথ টেবিল দেওয়া থাকলে এক্সপ্রেশন বার করার উপায় হচ্ছে এই পিওএস আর এসওপি, ক্যানোনিক্যাল মেথড। এইটার দ্বারা তোমরা, ট্রুথ টেবিল দেওয়া থাকলে তোমরা কি করতে পারবে, এক্সপ্রেশনটা বার করতে পারবে, কিন্তু সিম্পলিফাই করতে পারবে না। এই প্রসেসে কিন্তু তুমি এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছ, কিন্তু এক্সপ্রেশনটা কিন্তু বড়সড় এক্সপ্রেশন, বড়সড় ফর্মে থাকবে। একটা বড়সড় এক্সপ্রেশন তোমরা পাবে, তোমরা কিন্তু সেটা, যেমন ধরো এরকম একটা এক্সপ্রেশন পেলো, কিন্তু এটাকে তো সিম্পলিফাই করা যায় না। খেয়াল করে দেখো, এই টাইপের একটা এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করেছিলাম, ঠিক এটা কি বেরিয়েছিল মনে পড়ছে? ঠিক এই এক্সপ্রেশনটাকেই আমরা সিম্পলিফাই করেছিলাম, এবি প্লাস বিসি প্লাস সিএ আই থিঙ্ক বেরিয়েছে, তারাও দেখছি একবার, লাস্ট এক্সপ্রেশন কোথায় গেল? হ্যাঁ, এই এক্সপ্রেশনটা, না এটাতে ডবল বার ছিল না, একটা সিঙ্গেল বার ছিল, তাহলে এটা নয়, এখানে দুটো করে বার আছে, এটা হবে না, এটা সেই প্রসেসে হবে না। যাই হোক, তাও মোটা কথা এইটা যে এক্সপ্রেশনটা রয়েছে, এটা একটা সিম্পলিফাই করা যেতে পারে চাইলে। তো সিম্পলিফিকেশনটা আমাদেরকে কষ্ট করে করতে হবে, সেই বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা অ্যাপ্লাই করে 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 করতে হবে। তো সেইটাকে সোজা করার জন্য একটা পদ্ধতি আনানো হলো, সেটাকে বলা হয় কার্নো ম্যাপিং। কার্নো ম্যাপ, এইটার দ্বারা আমরা কি করতে পারি, একটা সিম্পলিফাইড, মনে করো তোমাকে একটা ট্রুথ টেবিল দিয়ে দিয়েছে, তার সিম্পলিফাইড এক্সপ্রেশন তোমরা বার করতে পারবে। কার্নো ম্যাপের দ্বারা তোমরা কি করতে পারবে, সিম্পলিফাইড এক্সপ্রেশন বার করতে পারবে। দিস ইজ ইউজড টু ফাইন্ড the simplified expression for a given truth table. It is also used to simplify a given expression.
ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করতে পারি, আইদার আমি একটা ট্রুথ টেবিলের এক্সপ্রেশনটা বার করতে পারবো, কিন্তু সেটা সিম্পলিফাইড ফর্ম হবে, ঠিক আছে, যেটা আগেরটাই হচ্ছিল না। আবার একটা এক্সপ্রেশন তোমায় দিয়ে দিয়েছে, সেইটাকে তুমি চাইলে তুমি সেটাকে সিম্পলিফাইও করতে পারবে ইউজিং কার্নো ম্যাপিং। ঠিক আছে, তো চলো করা যাক। তার আগে ফর্মস অফ কার্নো ম্যাপ। ফর্মস, সরি, কার্নো ম্যাপের ডিফারেন্ট ফর্মস কি কি আছে? টু ভ্যারিয়েবল কার্নো ম্যাপ, টু ভ্যারিয়েবল কে ম্যাপ, টু ভ্যারিয়েবল কে ম্যাপকে আমরা এইভাবে লিখব, এই কাটাকুটি খেলার মতো ছক বানাবো। ঠিক আছে, এবার এক্ষেত্রে তোমরা দেখে রাখো, এ এর ভ্যালুগুলো এই সাইডে বসবে, বি এর ভ্যালুগুলো নিচে বসবে, মানে 0, আচ্ছা এটা আপাতত তুমি এই ফর্মগুলো লিখে রাখো, 0 1 0 1, এই ছকগুলো মাথায় রাখবে, ছকগুলোকে এইভাবে বানাতে হবে। এটা হচ্ছে টু ভ্যারিয়েবল কার্নো ম্যাপ, এ 0 1 বি 0 1, এইভাবে তোমাকে রাখতে হবে। যদি আমার ট্রুথ টেবিলের টু ভ্যারিয়েবল থাকে তাহলে এই ছকটা হবে, মাথায় রাখবে এইগুলো। থ্রি ভ্যারিয়েবলের জন্য কিরকম হবে? থ্রি ভ্যারিয়েবল, আচ্ছা ছবিটা এঁকে নিও। থ্রি ভ্যারিয়েবল কার্নো ম্যাপ, এইগুলো মাথায় রাখতে হবে কিন্তু, কারণ তোমাকে কার্নো ম্যাপ আঁকতে গেলে তোমাকে এইভাবে ছবিটা এঁকে তবে তুমি জিনিসগুলো করতে পারবে। পরেরটা হচ্ছে থ্রি ভ্যারিয়েবল কার্নো ম্যাপ, মানে যেখানে এ বি আর সি আছে। কিরকম হবে সেটা? এটা রো দুখানা হবে, তিনখানা, আর সরি রো কলম বেশি হবে, 1 2 1 2 3 4। ঠিক আছে, এখানটায় দেখো কি হচ্ছে, এখানটায় এ আর বি কে তুমি এই বরাবর লিখবে, আর সি কে তুমি নিচ বরাবর লিখবে। সি এর ভ্যালু হবে 0 আর 1, নিচে 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 হবে, আর এ আর বি এর ভ্যালুগুলো এইভাবে হবে, প্রথমে হবে a0 b0, খেয়াল রাখবে a0 b0, এ বি একসাথে নিয়েছো, তারপরেরটা a1 b a0 b1, এরপরে এখানটায় খেয়াল রাখবে, এখানটায় তোমাকে বসাতে হবে a1 b1, লাস্টে হবে a1 b0, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। কার্নো ম্যাপ যখন তুমি বসাবে, প্রথমে a0 b0, তারপর a0 b1, তারপর a1 b1, লাস্টে a0 b1, a1 b0, সরি, মানে এইখানটায় একটা স্টেপ, এখানে একটা জাম্প আছে, খেয়াল রাখবে থ্রি ভ্যারিয়েবল কার্নো ম্যাপে, এই ব্যাপারটা মাথায় রাখবে। এটা কি কাজে লাগবে আমি বলছি, আপাতত তোমরা এই ম্যাপের টাইপ গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, এরকম ভাবে ছক বানাতে হবে। ঠিক আছে, তো থ্রি ভ্যারিয়েবল যদি থাকে তাহলে তোমাকে এরকম ছক বানাতে হবে। একই রকম ভাবে ফোর ভ্যারিয়েবল কার্নো ম্যাপ কিরকম হবে, এটা হয়ে গেলে বলুন। ফোর ভ্যারিয়েবল অব্দি দেবে, তার বেশি তোমাদের দেবে না, তাহলে হিউজ হয়ে যাবে। পরের পেজে যাই, হয়েছে এটা হ্যাঁ হয়ে গেছে। ফোর ভ্যারিয়েবল কার্নো ম্যাপ। বড় করে টানবো কারণ এবার আমার অনেকগুলো রো হবে, অনেকগুলো কলাম হবে।
0 1, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 ভ্যারিয়েবল। তাহলে এখানটায় আমার এ বি থাকছে ওপরের দিকে আর সিডি থাকছে নিচের দিকে। এ বি এই বরাবর, সিডি এই বরাবর, সেম নিয়ম 0 0 0 1 1 1 1 0। সিমিলারলি সিডিতেও 0 0 0 1 1 1 1 0। এই ছকটা হবে তোমার 4 ভ্যারিয়েবল কার্নো ম্যাপে। এরপর এটা কি কাজে লাগছে সেটা আমরা দেখব একটা অঙ্কের মাধ্যমে। এবার সবার আগে আমরা করব কি, আমরা সবার আগে একটা কার্নো ম্যাপ আঁকা শিখবো, যে কিভাবে একটা কার্নো ম্যাপ, এটা তো আমি জাস্ট কার্নো ম্যাপ গুলো দেখালাম যে 4টে কার্নো ম্যাপ কিরকম হবে। এবার তোমাকে ধরো কার্নো ম্যাপ, তোমাকে একটা ট্রুথ টেবিল দিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এই ট্রুথ টেবিলের করসপন্ডিং কার্নো ম্যাপ আঁকো। তাহলে তুমি কিরকম ভাবে কার্নো ম্যাপটা আঁকবে সেটা একটু দেখাচ্ছি। এটা হয়েছে তো, ধরো একটা কোশ্চেন দিয়েছে, draw the Carnot map, a K map for the following truth table। ধরো এটা তোমাকে বলে দিয়েছে, একটা ট্রুথ টেবিল দিয়ে দিয়েছে, ট্রুথ টেবিলটা এঁকে দিই। 3 ভ্যারিয়েবল ট্রুথ টেবিল দিলাম, চলো। এই যথেষ্ট। জিরো 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 যখন 0 0 তখন 1, 0 0 1 0, 0 1 0 জন্য 0, 0 1 1 করসপন্ডিং 1, 0 সরি 1 হবে, 1 0 0, 1 0 0 এর করসপন্ডিং হবে 1, 1 0 1 এর করসপন্ডিং হচ্ছে 0, 1 1 1 1 0 এর করসপন্ডিং হচ্ছে 1, আর লাস্টে যেটা আছে 1 1 1 এর করসপন্ডিং হচ্ছে 1। ঠিক আছে, তো তোমাকে এটা একটা দিয়ে দিয়েছে, এরকম একটা ট্রুথ টেবিল দিয়ে দিয়েছে। তো এটার কার্নো ম্যাপ বলেছে আঁকতে। তো কিভাবে কার্নো ম্যাপটা আঁকবো দেখে নাও। আচ্ছা, ট্রুথ টেবিলটা আগে দেখে নাও, তারপর কার্নো ম্যাপটা দেখাচ্ছি। ট্রুথ টেবিলটা কোশ্চেনটা হয়ে গেলে বলো। হ্যাঁ হয়ে গেছে স্যার। আচ্ছা, তাহলে এবার এটার কার্নো ম্যাপটা কি হবে। সবার আগে এটা কত ভ্যারিয়েবল রয়েছে, এটাতে 3টে ভ্যারিয়েবল রয়েছে, এ বি সি, 3টে ভ্যারিয়েবল রয়েছে। তাহলে আমাকে 3 ভ্যারিয়েবল কার্নো ম্যাপ আঁকতে হবে। তো 3 ভ্যারিয়েবল কার্নো ম্যাপটার নিয়ম কি বলেছিলাম, যে এ বি থাকবে উপরে আর সি থাকবে নিচে। তাহলে এখানে এ বি এই বরাবর আর সিটা নিচে। সি এর করসপন্ডিং 0 1, এ বি হচ্ছে 0 0 0 1 1 1
10 এই জায়গাটা খেয়াল রাখবে 11 তারপর 10 ঠিক যেরকম আমি কার্নো ম্যাপটা আগে এঁকেছি 3 ভ্যারিয়েবল কার্নো ম্যাপ সেরকম আমি আঁকলাম। এবার তুমি এবার জাস্ট ওই পিওএস করার মতো তুমি খেয়াল করে দেখো যখন C1 আর কখন কখন 1 আছে, যখন এ বি সি তিনজনেই 0, এ বি সি তিনজনেই 0 তখন আমার y তে 1 আছে। তাহলে তুমি কার্নো ম্যাপে যাও দেখো কোন ঘরের জন্য এ বি 0 সিও 0, এই ফার্স্ট ঘরটার জন্য, ঠিক কিনা? এই ফার্স্ট ঘরটার জন্য এ বি 0 সিও 0, তাহলে এই করসপন্ডিং তুমি 1 বসিয়ে দাও। বুঝতে পারলে? তাহলে বাকিগুলো পারবে। আবার কোথায় আছে যখন এ 0 বি আর সি 1, এ 0 বি আর সি 1 তখন আমার y তে 1 আছে, তাহলে এ 0 বি সি 1 বি 1 সি 1 এইখানটায় 1 হবে। তারপরেরটায় চলে গেলাম, আবার কোথায় আছে এ 1 বি সি 0, এ 1 বি সি 0, এ 1 বি 0 সি 0 এইখানটায়। তারপরে এ 1 বি 1 সি 0, এ 1 বি 1 সি 0, এ 1 বি 1 সি 0 মানে এখানটায়। আর লাস্টে তিনটেই 1, তিনটেই 1 কার কোথায় হবে? এইখানটায় হবে। দেখো তো এইগুলোকে 1 করে দেবে, বাকি যেগুলো খালি থাকছে সেইগুলো 0। এইভাবে তোমাকে কার্নো ম্যাপটা বানাতে হবে। জিনিসটা বুঝতে পারলে? এইগুলো হচ্ছে আমার আউটপুট গুলো, এইগুলো হচ্ছে আমার আউটপুট গুলো। বলো বুঝতে পারলে কিনা? জিনিসগুলো বুঝতে পারলে কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা তো গেল আমার কার্নো ম্যাপিং, আমি জাস্ট কার্নো ম্যাপটা বানালাম। এবার আমাকে এখানটায় জানতে হবে সিম্পলিফাই করবো কি করে। তো সিম্পলিফাই করার জন্য আমায় করতে হবে কি, আমাকে জানতে হবে যে কার্নো ম্যাপের মধ্যে কি টাইপের গ্রুপ ফর্ম হয়। আমাকে গ্রুপ ফরমেশন ইন কার্নো ম্যাপ জানতে হবে। পসিবল গ্রুপ ফরমেশন ইন কার্নো ম্যাপস। ওকে, পসিবল গ্রুপ ফরমেশন ইন কার্নো ম্যাপ। চলো এটার জন্য আমি করব কি, আমি আগের পেজ থেকে আমি আমার যে 4 ভ্যারিয়েবল কার্নো ম্যাপ ছিল সেটাকে আমি একটুখানি নিয়ে আসছি। 4 ভ্যারিয়েবল কার্নো ম্যাপটা 3 ভ্যারিয়েবল 4 ভ্যারিয়েবল হয়ে গেল। আমার এখানটায় আমার এই 4 ভ্যারিয়েবল কার্নো ম্যাপটা লাগবে। সবগুলো 4 ভ্যারিয়েবল কার্নো ম্যাপ একটু বানিয়ে নিই। এ বি সি ডি এই বরাবর, এ বি এই বরাবর 0 0 0 1 1 1 1 0, এখানেও 0 0 0 1 1 1 1 0। এটা একটা 4 ভ্যারিয়েবল কার্নো ম্যাপ আমি তোমাকে এঁকে দেখাচ্ছি। এইখানে 4 ভ্যারিয়েবল কার্নো ম্যাপের মধ্যে আমি কটা 1 আর 0 র্যান্ডমলি বসাচ্ছি, ঠিক আছে, যাতে বোঝানো যায় যে কি টাইপের গ্রুপ আমার ফর্ম করতে পারে। এই যে এই 0 0 1 বসাচ্ছি, এটা কি অনুযায়ী বসাবো বলতো? আমাকে যে ট্রুথ টেবিলটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমি, যেমন ভাবে এইটাতে যে আমার ট্রুথ টেবিলটা দেওয়া ছিল সেই ট্রুথ টেবিল অনুযায়ী আমি 0 আর 1 বসালাম আউটপুট হিসাবে। একই রকম ভাবে আমাকে যদি ধরো একটা ট্রুথ টেবিল দেওয়া রয়েছে সেই ট্রুথ টেবিল অনুযায়ী আমি এরকম ভাবে 0 আর 1 গুলো কার্নো ম্যাপে বসালাম। 0 0 0 1, আচ্ছা 0 1 0 1 আর 0 0 1 0।
তো সবার আগে যদি এরকম আমার কার্নো ম্যাপে যদি আমার এরকম দেওয়া থাকে, ঠিক আছে, তো যেখানে যেখানে এখানে সবসময় কি হবে, গ্রুপ ফর্ম হবে, এখানে সবসময় গ্রুপ ফর্ম হবে। কিরকম গ্রুপ ফর্ম হবে, যখনই পাশাপাশি দুজন থাকছে তারা গ্রুপ ফর্ম করবে, আইদার হরিজন্টালি পাশাপাশি দুজন বা ভার্টিক্যালি পাশাপাশি দুজন যদি থাকে তারা সবসময় কি করবে, গ্রুপ ফর্ম করবে। কিন্তু কখনো ব্যাকাভাবে দুটো ওয়ান গ্রুপ ফর্ম করবে না, কখনো ব্যাকাভাবে দুজন গ্রুপ ফর্ম করবে না। তো এইগুলো হচ্ছে পসিবল গ্রুপস। আর এইটা হচ্ছে ক্রস থাকা মানে বুঝবে যে নট পসিবল। ঠিক আছে, যখনই দুটো ওয়ান পাশাপাশি থাকছে তখনই আমি কি করব, গ্রুপ ফর্ম করে দেব। ঠিক আছে, আচ্ছা এইটা তোমাদের এখন আঁকতে হবে না, এইটা তুমি দেখবে আমাদের পিডিএফটাই করা আছে, বা এই পিডিএফটাও পাঠিয়ে দেবো, ওখান থেকে তোমরা এই জিনিসটা তখন পরে করে নিও। ঠিক আছে, এখন জাস্ট জিনিসটা বুঝে নাও। পাশাপাশি দুজন, ওপর নিচে দুজন, তারা গ্রুপ ফর্ম করতে পারবে, কোনায় কোনায় দুজন গ্রুপ ফর্ম করতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে গ্রুপ একটা ফর্ম করতে পারে। আর কিভাবে গ্রুপ ফর্ম করতে পারে দেখে রাখো। এ বি সি ডি 0 0 0 1 1 1 1 0। চলো আবার আমরা একটুখানি এবার 1 1 1 1 0 0 0 0 0 1 1 0 0 1 1 0। এবার যদি আমার চারজন থাকে, যেমন এইখানটায় চারজন লাইন বাই লাইন রয়েছে, আইদার হরিজন্টাল বা ভার্টিক্যাল, চারজন পরপর রয়েছে, তাদেরকে নিয়ে আমার একটা চারজনের গ্রুপও ফর্ম করতে পারে। খেয়াল রাখবে, দুজনের গ্রুপ ফর্ম করবে, চারজনের গ্রুপ ফর্ম করবে, তিনজনের গ্রুপ ফর্ম কিন্তু হবে না। মানে একটা হোল গ্রুপে এরকম যে গ্রুপটা আছে, মানে রিলেশনে যাবে আর কি, চারজন মিলে একটা ফ্যামিলি ফর্ম করবে। একই রকম ভাবে এইখানে যদি চারজন একটা চৌকোনা ফর্ম করে, তারাও গ্রুপ ফর্ম করতে পারবে। এইভাবে চারজনও গ্রুপ ফর্ম করতে পারবে। ঠিক আছে, তো যেরকম চারজন একটা চৌকোনা ফর্ম করেছে সেরকম একটা গ্রুপ ফর্ম হবে। যদি আমার চারজন ভার্টিক্যালি থাকে তারাও আমার গ্রুপ ফর্ম করতে পারবে। এগুলো হচ্ছে পসিবল গ্রুপস। একই রকম ভাবে, আচ্ছা এই পিকচারটা বোঝা গেল, আরেকবার আমি নিচে আঁকছি। জিরো 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 ওয়ান 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 জিরো, জিরো 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 ওয়ান 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 জিরো। চলো এখানে আমি সবগুলোই 4 ভ্যারিয়েবল করছি, কারণ 4 ভ্যারিয়েবলের বেশি কিছু আসবে না। 1 1 1 1 1 0 1 1 1 1 1 1 1 0 0। ঠিক আছে, এখানে কিরকম পসিবল গ্রুপ ফর্ম করতে পারে, 8 জন যদি একসাথে থাকে তাহলে তারা গ্রুপ ফর্ম করতে পারবে। তাহলে 2 4 8 এরকম গ্রুপ ফর্ম, 6 এর গ্রুপ হবে না কিন্তু, 2 4 8 এরকম গ্রুপ ফর্ম হতে পারে। আর কিরকম গ্রুপ ফর্ম হতে পারে, আর কিরকম গ্রুপ ফর্ম হতে পারে, আচ্ছা এইখানে এক কাজ করি, আমি এই ওয়ানটাকে আমি মুছে দিচ্ছি, এখানটায় 0 করে দিচ্ছি। দেখো এ যে আছে, এই যে এইটা নিচে, এবার দেখো ভিডিও গেম যখন আমরা ছোটবেলায় খেলতাম, অনেকগুলো গেম ছিল, যখন আমি এই দেওয়ালে চলে যাচ্ছি তখন আমি ওই দেওয়াল দিয়ে ফিরে আসছি, বা স্নেক যেটা আমাদের ওই নোকিয়ার ফোনে গেম থাকতো না, সেখানে কি হতো, আমরা এই দেওয়ালে ঢুকতাম আর এই দেওয়াল দিয়ে বেরিয়ে আসতাম। তো এখান বা ওপরের দেওয়ালে ঢুকতাম,
তো নিচ দেওয়াল দিয়ে বেরিয়ে আসতাম। তো এখানেও অনেকটা সেম কেস আছে, আমরা ধরতে পারি এই ওপরের ওয়ান আর নিচের ওয়ান এরা কানেক্টেড রয়েছে, মানে এইভাবে আমি দুজনকে জয়েন করতে পারি। বুঝতে পারলে কেসটা? এই জায়গাটা বুঝতে পারলে? ওপরের ওয়ান হ্যাঁ আর নিচের ওয়ান এইভাবে দুজনকে আমি জয়েন করতে পারি। ঠিক আছে, তাহলে এটা একটা পসিবল গ্রুপ হলো, এটা একটা স্যার এটা পসিবল। ভার্টিক্যালি হবে স্যার? ভার্টিক্যালিও হবে, হরিজন্টালিও হবে, কোনাকুনি হবে না। যদি তোমার কোনো, আমি এখানটায় দেখালাম না একটা কারণে, যদি এখানে একটা ওয়ান থাকতো তাহলে তোমরা এইটাকেও তোমরা করতে পারতে, এইটার সাথে এটাও করতে পারতে, কিন্তু আমি এখানে একটা একটা কারণে আমি, আচ্ছা ঠিক আছে আমি আপাতত থাকবো, এই দুজনে করা যেতে পারে। ঠিক আছে, তো এইখানেও আমার কিন্তু একটা, এই দুজনে আছে এদেরকেও আমি কানেক্ট করতে পারি, এইখানে ওয়ানটার সাথে এই ওয়ানটাকেও আমি কানেক্ট করতে পারি। বুঝতে পারলে তো কানেকশনটা? এটাও একটা পসিবল গ্রুপ হবে। তো দেখো একটা 8 এর গ্রুপ আছে, তাহলে গ্রুপস অফ 2 গ্রুপস of 2, 4 and 8 can form, can only form in K-maps. ঠিক আছে, 2, 4 আর 8 এদেরই গ্রুপ ফর্ম হতে পারে। ঠিক আছে, ভার্টিক্যাল, হরিজন্টাল, square and rectangle groups can form. Regular groups. ওই ওই কি Hello? একটু আগে নিচে একটা Hello? বাসন Hello? উল্টে পড়লো, একটা বিড়াল আছে নাকি দেখবি? Groups can form. তোমার মাইক অন আছে? ভার্টিক্যাল, হরিজন্টাল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার গ্রুপস ক্যান ফর্ম, আচ্ছা সরি ফর্ম হবে FORM, বাট কি বলবো এটাকে, স্ল্যান্টিং গ্রুপস ক্যানট, মানে স্ল্যান্টিং মানে বুঝতেই পারছো ওই রকম ভাবে গ্রুপ। ঠিক আছে, টু 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 কি বলবো, আচ্ছা যাই হোক এগুলো আর লিখছি না, এগুলো আশা করছি তোমরা ছবি দেখে বুঝতে পারবে যে কি টাইপের গ্রুপ ফর্ম হতে পারে। ঠিক আছে, তো এইটা দেখে আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি সেরকম অসুবিধা হয়, কখনো ভুলে যাও যে কি টাইপের গ্রুপ ফর্ম হতে পারে, তাহলে এই ভিডিওটা রেকর্ডিং আরেকবার দেখে নিও, মনে পড়ে যাবে। ঠিক আছে, তো তো এই টাইপের খেয়াল রাখবে, চারজন রেক্ট্যাঙ্গুলার শেপ হচ্ছে বা স্কোয়ার শেপ হচ্ছে এরকম গ্রুপ ফর্ম করতে পারবে, বা এইরকম দুজনে দুজনে গ্রুপ ফর্ম করতে পারবে। ঠিক আছে, তো আচ্ছা আরেকটা কেস আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলছি। ঠিক আছে, তো এই অবধি হয়েছে সবার? এই অবধি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা নেক্সট কেস, ABCD 0 0 0 1 1 1 1 1 সরি 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। আচ্ছা এবার আমি আরেকটা ফর্ম আঁকছি, 0 1 0 0 1 1 1 0 0 1 0 0 0 0 0 0। এখানে কি মনে হয় কটা গ্রুপ ফর্ম করতে পারে? আচ্ছা এইখানটায় খুব ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় শুনবে। প্রথমে আমি একটা গ্রুপ এরকম ধরো ফর্ম করলাম। ঠিক আছে, তো প্রথমে আমি একটা গ্রুপ ফর্ম করলাম, এ যে আছে এ কিন্তু কোনো, এই বাকি তিনটে যে ওয়ান আছে এরা কিন্তু অন্য কোনো গ্রুপের মেম্বার নয়, খেয়াল রাখবে। বাকি তিনটে যে ওয়ান আছে তারা কিন্তু বাইরের অন্য কোনো গ্রুপের মেম্বার নয়। সেই অবস্থায়
এই যে মাঝখানের ওয়ানটা রয়েছে সে চাইলে সবার সাথে ইন্ডিভিজুয়ালি গ্রুপ ফর্ম করতে পারে। কেন ফর্ম করতে পারছে? কারণ বাইরের যে মানে ওয়ানগুলো রয়েছে তারা কিন্তু কোনো বাইরের গ্রুপের মেম্বার নয়, এই জিনিসটা পসিবল, খেয়াল রাখবে। এই টাইপের গ্রুপিং পসিবল হবে। একজন একাধিকের সাথে গ্রুপ ফর্ম করতে পারবে। তো এটা দেখে তোমার মনে হতেই পারে যে আগের পেজে যে আমি এইটা আঁকলাম এখানেও হিসাব মতো দেখতে গেলে এই দুজনে একটা গ্রুপ ফর্ম করতেই পারতো, ঠিক কিনা? যদি, কথার কথা বলছি, আমি একটুখানি ছবিটা আরেকবার চেঞ্জ করছি, যদি আমার এখানে ওয়ান না থাকতো, যদি আমার এখানটায় ওয়ান না থাকতো, এখানে যদি জিরো থাকতো, তাহলে যদি আমার এখানটায় জিরো থাকতো তাহলে আমার এখানে একটা ওয়ান পড়ে রয়েছে, এবার তিনজনের গ্রুপ ফর্ম হবে না, কিন্তু দুজনের গ্রুপ ফর্ম হতে পারে। তখন কি হতে পারে, আইদার এই যে এক নম্বর এই ওপরের ওয়ানটা রয়েছে সে এর সাথে একটা আলাদা করে গ্রুপ ফর্ম করতে পারতো, তাহলে এই ওয়ানটা দুটো গ্রুপ ফর্ম করছে, একটা নিচের এর সাথে গ্রুপ ফর্ম করছে, আবার এই ওয়ানটা এই একের সাথে গ্রুপ ফর্ম করছে। আইদার এইটা একটা পসিবল হতো, অর এলস আরেকটা কি পসিবিলিটি থাকতো, সেটা হচ্ছে কি, এই যে 8 জনের মধ্যে যে ওয়ানটা রয়েছে এই ওয়ানটা এর কাছে রয়েছে, চাইলে এ এর সাথে একটা গ্রুপ ফর্ম করতে পারতো। এই দুটোর মধ্যে একটা কিন্তু হতো, যদি আমার এইখানটায় যদি আমার ওয়ান না থেকে জিরো থাকতো, কিন্তু আমার যদি এখানে ওয়ান থাকে তাহলে আমার এই গ্রুপটা ফর্ম হবে, কিন্তু তখন আর না এই ওয়ানটা এর সাথে গ্রুপ ফর্ম করতে পারবে না এই ওয়ানটা এর সাথে গ্রুপ ফর্ম করতে পারবে। খেয়াল রাখবে, সিঙ্গেল থাকলে তার সাথে গ্রুপ ফর্ম করতে পারবে, কিন্তু যদি কেউ এনগেজ থাকে তার সাথে তুমি গ্রুপ ফর্ম করতে পারবে না। এখানটায় এই নিয়মটা আছে। মানে এরকম ব্যাপার, অদ্ভুত ব্যাপার জিনিসটা, যে মানে তোমার একটা বউ আছে কিন্তু তুমি একটা সিঙ্গেল মেয়েকে দেখেছো, তুমি তাকে বিয়ে করতে পারবে, মানে তুমি দুটো বিয়ে করতে পারছো, কিন্তু তুমি অন্য একজনের বউকে বিয়ে করতে পারবে না। সিঙ্গেল থাকলে তবে বিয়ে করতে পারবে, তুমি একাধিক বিয়ে করতে পারো, যেমন এর ক্ষেত্রে বলতে পারো 4টে বিয়ে করে রেখেছে একাই। কিন্তু যদি এর মধ্যে থেকে, কথার কথা বলছি, যে যদি আমার এখানে একটা ওয়ান চলে আসে, ধরো এখানটায় আমার এখানে না, ধরো আমি কথার কথা বলছি, আপাতত সেটা হবে না, এখানে যদি একটা ওয়ান চলে আসে, অবশ্যই এখানে ওয়ান চলে আসা মানে কি, আর এই ওয়ানটাকে আমি জিরো করে দিই, না হলে আবার গন্ডগোল হবে। এখানে একটা ওয়ান চলে যদি আসে তাহলে এই দুজনে গ্রুপ ফর্ম করছে, এই দুজনে গ্রুপ ফর্ম করছে, তখন আর এই ওয়ানটার সাথে গ্রুপ ফর্ম করতে পারবে না, তখন এই গ্রুপটা পসিবল হবে না, তখন এই গ্রুপটা হবে না। বুঝতে পারলে তো? এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, যতক্ষণ কেউ সিঙ্গেল আছে তুমি গ্রুপ ফর্ম করতে পারছো, একাধিক গ্রুপ ফর্ম করা যাবে, একজন অনেকগুলো গ্রুপ ফর্ম করতে পারে, যতক্ষণ যার সাথে সে গ্রুপ ফর্ম করছে সে অন্য কারোর সাথে গ্রুপ ফর্ম করেনি, মানে সিঙ্গেল লোক অ্যাভেলেবেল থাকবে, ততক্ষণ পসিবল গ্রুপ ফর্ম রয়েছে। কিন্তু আর একটা দেখাচ্ছি, সেম পিকচার, এ বি সি ডি 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। চলো ধরো এখানটায় আমি আরেকটা এরকম ছবি আঁকছি, এখানটায় ধরো এখানে আছে 1 1 1 1, বাকি সবগুলো 0। এরকম ক্ষেত্রেও তুমি এই একটা গ্রুপ ফর্ম করতে পারছো, এই একটা গ্রুপ ফর্ম করতে পারছো, কিন্তু এদের দুজনের মধ্যে গ্রুপ ফর্ম হবে না, নট পসিবল। এই দুটো গ্রুপ পসিবল, কিন্তু এই দুজনের মধ্যে গ্রুপ নট পসিবল। ঠিক আছে তো? তাহলে যদি দুটো ওয়ান যদি আমার আলাদা আলাদা কারোর সাথে গ্রুপ ফর্ম করে থাকে, তারা দুজনে কখনো গ্রুপ ফর্ম করতে পারবে না, কিন্তু যদি একটা ওয়ান ফাঁকা থাকতো তাহলে কিন্তু সে গ্রুপ ফর্ম করতে পারতো। ঠিক আছে, ক্লিয়ার এই অবধি? আচ্ছা, আর একটা ছবি দেখাচ্ছি, এটা তোমরা বলো কিরাম কিরাম গ্রুপ ফর্ম হবে, তোমরা যেভাবে বলবে সেভাবে বসাবো।
0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0 1 1 1 1 1 1 1 1 1 বলো কটা গ্রুপ ফর্ম হবে, কিরাম কিরাম গ্রুপ ফর্ম হবে পসিবল গ্রুপস? ফার্স্ট অফ অল সবার আগে দেখবে যে তুমি 4 জনকে বা 8 জনকে করতে পারছো কিনা। দেখো এখানে 4 জন আছে, তো সবসময় প্রায়োরিটি দেবে 4 জনের গ্রুপটাকে আগে ফর্ম করবে, ঠিক আছে? 4 জনের গ্রুপটাকে আগে ফর্ম করবে। এবার চাইলে তুমি এদেরকে গ্রুপ ফর্ম করতে পারো, কিন্তু চেষ্টা করবে মানে ফার্স্ট প্রায়োরিটি দেবে হচ্ছে যদি তোমার মানে দেখো এখানে তো হলে এটা তো একটা বহু বিবাহ টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে, মানে এ এতজনের সাথে গ্রুপ ফর্ম করে রয়েছে তাও এর সাথেও আবার গ্রুপ ফর্ম করছে। তো চেষ্টা করবে আগে সিঙ্গেল সিঙ্গেল যদি করা যায়, যেমন যদি তুমি দেখো এইটার সাথে এইটার কিন্তু ইজিলি গ্রুপ ফর্ম করা যাচ্ছে, এইটার সাথে এইটার কিন্তু ইজিলি গ্রুপ ফর্ম করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি আগে এদের দুজনের গ্রুপ ফর্ম করে দাও, এদের দুজনের গ্রুপ ফর্মটা আগে করো, তাহলে তোমাকে আর এই গ্রুপটা ফর্ম করতে হবে না, ঠিক কি না? তাহলে কি আর এই গ্রুপটা ফর্ম করতে হবে? করার দরকার নেই, কারণ তুমি চেষ্টা করবে সবার আগে সিঙ্গেল সিঙ্গেল করার। আগে 8 জনকে বা 4 জনকে যদি করতে পারো তাদেরকে করবে, তারপর চেষ্টা করবে সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ যদি পসিবল হয় সেইগুলোকে আগে করবে, তারপর চেষ্টা কর যদি সেটা পসিবল না হয় তখন লাস্টে তুমি চেষ্টা করবে যে একজন সিঙ্গেল পড়ে রয়েছে তাকে কার সাথে ঢোকানো যায় সেটা চেষ্টা করবে। যেমন ধরো এই দুজনের সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল, এবার তুমি চাইলে এর সাথে এর করতে পারো, কিন্তু তার আগে তুমি দেখতে পাচ্ছ কি যে এই দুজনের সিঙ্গেল সিঙ্গেল পসিবিলিটি আছে, তো এদেরকে বানিয়ে দিলে। এবার যেমনি দেখো এই দুজনে এনগেজ হয়ে গেল, না এ এর সাথে গ্রুপ ফর্ম করতে পারবে না এ এর সাথে গ্রুপ ফর্ম করতে পারবে, বুঝতে পারলে তো? যেহেতু একবার দুজনেই এনগেজড হয়ে গেছে তাই জন্য আর এই টাইপের গ্রুপ ফর্ম হবে না। এই জায়গাটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। এবার দেখো সিঙ্গেল সিঙ্গেল সব গ্রুপ ফর্ম হয়ে গেছে, এত কিছুর পরও এই একজন বেঁচে আছে, এই একজন বেঁচে আছে, তার সাথে তুমি কি করতে পারো, তার সাথে তুমি তখন এর গ্রুপ ফর্ম করে দাও। যদি একজন যেহেতু বেঁচে রয়েছে তাকে তাহলে এই পাশের জন তার সাথে গ্রুপ ফর্ম করতে পারবে, যদি এ কারোর সাথে এনগেজ থাকতো তাহলে হতো না, কিন্তু এখানটায় যেহেতু নেই একা রয়েছে তাই জন্য এর সাথে গ্রুপ ফর্ম করতে পারবে। এইভাবে আমার পুরো গ্রুপটা তৈরি হয়ে গেল। দেখো তাহলে কিরকম কিরকম গ্রুপ ফর্ম হচ্ছে সেটা তোমরা তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? তাহলে তাহলে এক কাজ করা যাক, আজকে তাহলে এই অবধি থাকুক। আমরা তোমাদেরকে দেখালাম যে কিভাবে গ্রুপ ফর্ম হচ্ছে কার্নো ম্যাপের ক্ষেত্রে। নেক্সট দিন তোমাদের কার্নো ম্যাপের এই গ্রুপ ফর্মিং এই অবধি তোমরা একটু দেখে রেখো, ঠিক আছে তো? নেক্সট দিন কিভাবে এটা দিয়ে সিম্পলিফাইড এক্সপ্রেশন চলে আসছে সেটা দেখাবো, আর তারপর তোমাদের এই এই এসওপি, এটা এসওপি ফর্ম আর পিওএস ফর্ম সেই দুটো আমি তোমাদের দেখিয়ে দেবো কার্নো ম্যাপিং দিয়ে। আর ওটা হয়ে গেলে তারপর এরপরে হাফ অ্যাডার ফুল অ্যাডার যে পার্টটা আছে সেটা করাবো, ঠিক আছে তো? আজকে বরঞ্চ এই অবধি থাকুক।